হবে, বা আমি এখন যে কথাগুলো বলবো বা যে থিওরিগুলো আপনারা শুনবেন এখন, এইগুলা প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা অডিও, প্রত্যেকটা ভিডিও অথবা ভিজুয়াল সব কিছুর ক্ষেত্রে এই হচ্ছে লগুলো অ্যাপ্লাই হবে। এখানে ইউটিউব এই লগুলোই ফলো করে এবং এভাবেই ইউটিউবের ম্যাচ অ্যালগোরিদম বা ইউটিউবের কপিরাইট অ্যালগোরিদম এভাবেই কাজ করে। সো এটা কিভাবে কাজ করে? ইউটিউবের আমরা যদি কোনো ফুটেজ কপি করতে যাই বা কোনো ফুটেজ যদি আমরা ফেয়ার ইউজের আন্ডারে নিতে চাই, সেটা তো ইউটিউবের অ্যালগোরিদম প্রথমে ধরে ফেলে। সো এই ধরাটা কিভাবে ধরে এবং এই ধরাটা কতটুকু পর্যায়ে ধরলে এইটা কোনো ক্ষতি হবে না আমাদের, বা আমরা সেফ জোনে থাকবো, আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, আমাদের কন্টেন্টের কোনো ক্ষতি হবে না, এবং এটা ইউটিউব ধরলেও যাতে হচ্ছে বেশ হচ্ছে সেফ জোনে থেকে ধরে, যাতে ইউটিউব বুঝতে পারবে। ইউটিউব বোঝে না এমন কিছু না, ইউটিউব আপনি যা করেন ইউটিউবের হচ্ছে ইউটিউবকে ফাঁকি দেন, ইউটিউব থেকে চুরি করার চিন্তা করেন, যাই করেন আপনার ইউটিউব কিন্তু সবই বোঝে। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া অমুক তো ইলিগালভাবে করছে, ইউটিউব কেন কিছু বলছে না, বা ইউটিউব কেন বুঝতে পারছে না? ইউটিউব আসলে সবই বোঝে, কিন্তু ইউটিউব অনেক ক্ষেত্রে ক্রিয়েটরদেরকে অনেক 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 বেশি ছাড় দেয়। তো এইসব ক্ষেত্রে এই কারণে ইউটিউব আমাদেরকে অনেক ক্ষেত্রে ছাড় দিয়ে দেয়, যে কারণে বলে না, এবং এই ছাড়ের কারণেই আমরা হচ্ছে ক্রিয়েটররা এখন পর্যন্ত ইউটিউবে সার্ভাইভ করে আছি। কারণ ইউটিউবের ল যদি একেবারে স্ট্রিক্ট হতো, ফেসবুকের ল অনেক রিস্ট্রিক্ট, এ কারণে অনেকে দেখবেন যে ফেসবুক নিয়ে অনেকের কনফিউশন আছে, ফেসবুকের নিয়ে অনেক অনেক ক্লেইম আছে যে ভাইয়া ফেসবুকে আমার পেজ মনিটাইজ হারাচ্ছে, ফেসবুকে আমি 2 দিন পেমেন্ট পাই, 2 দিন পাই না, ফেসবুকে আমার কন্টেন্ট দাঁড়ায় না, পেজ সাসপেন্ড হয়ে যায়, পেজের মনিটাইজেশন চলে যায়। ইউটিউব কিন্তু এতটা করা না। তো ইউটিউব এইসব বিষয়ে আমাদেরকে অনেক ছাড় দেয়, কিন্তু ফেসবুক এতটা দেয় না। এবং ইউটিউব এবং ফেসবুকের ম্যাচ অ্যালগোরিদম বা কপিরাইট অ্যালগোরিদমটাও কিন্তু সেম না। সো আমরা হচ্ছে এখন ইউটিউবের ম্যাচ অ্যালগোরিদম বা কপিরাইট অ্যালগোরিদমটা প্রথমে বুঝবো, তারপর আমরা বাকি সব প্ল্যাটফর্মেটা এমনি আমরা হচ্ছে আস্তে আস্তে বুঝে যাব। সো এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। ইউটিউবে আপনি যখনই কোনো একটা ভিডিও কন্টেন্ট আপলোড করবেন বা পাবলিশ করবেন, সেটা ইউটিউব তো টোটালটাই সে রিড করে, অর্থাৎ টোটাল আপনি ওটার ভেতরে কি অডিও ইউজ করেছেন, কি ভিজুয়াল ইউজ করেছেন, টোটালটাই সে পড়ে ফেলে। টোটালটা সে আপনি যেরকম একজন মানুষ হিসেবে দেখলে যেরকমটা দেখতেন বা শুনতেন, ইউটিউবের রোবট এতটাই উন্নত এবং তাদের মেশিনগুলো এতটাই উন্নত যে তারাও একজন হিউম্যানের মতো করেই তারা সেগুলো শুনতে পারে, বুঝতে পারে, এবং আপনার ভিজুয়ালগুলোও দেখতে পারে যে আপনি কী কী ভিজুয়াল সেটার ভিতরে ইউজ করেছেন। তো তখন ইউটিউব যেহেতু একটা রোবট এবং মেশিন, সো তার কাছে কিন্তু এই ডেটাটা বের করা খুব কঠিন বিষয় না যে এই ভিডিওটা বা এই ফুটেজটা আগে কোথাও আপলোড করা আছে কিনা। যদি থাকে তাহলে সে খুবই সহজেই ধরে ফেলতে পারে। তো এবার আপনি যখন একটা ভিডিও কন্টেন্ট আপলোড করেন, সে তো দেখে ফেললো, এবার সে দেখার পরে সে মিলানো শুরু করে যে এই কন্টেন্টটা আগে কোথাও আপলোড হয়েছে কিনা, বা আগে এই কন্টেন্টের ফেয়ার ইউজ কোথাও হয়েছে কিনা, বা আপনি ফেয়ার ইউজ করেছেন কিনা, সব কিছু সে মিলানোর পরে ইউটিউব এক্ষেত্রে আবার অনেকের অনেক প্রশ্ন আছে যে ভাইয়া আমি তো দেখেছি একই গান বা একই ভিডিও 3-4 জন মিলে আপলোড করে, সবার গানই আছে, সবার ভিডিওই আছে, কাউকে কেউ কপিরাইট দিচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না। সো এই জিনিসটা আজ থেকে 6 মাস বা 1 বছর আগে পর্যন্ত একটু ছাড় ছিল, এখন আরও কড়াকড়ি হচ্ছে এবং সামনে আরও কড়াকড়ি হবে যে কেউ আপলোডই করতে পারবে না কারোর জিনিসপত্র কপি করে। আমি ফেয়ার ইউজের কথা বলছি না, আমি কপি করার কথা বলছি, যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটা আরেকজন সেম ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। এই জিনিসটা সামনে আরও কমবে, কিন্তু এখন পর্যন্ত এটার ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখা যায় যে ইউটিউবে আপনি কেউ একজন কিছু একটা আপলোড করেছে, আপনি সেটা ডাউনলোড করে আপলোড করেছেন, সো অধিকাংশ ক্ষেত্রেই আপনার কপিরাইট ক্লেইম চলে আসে, স্ট্রাইক না, কপিরাইট ক্লেইম চলে আসে এবং সেটার সাইডে লেখা থাকে যে কপিরাইট ক্লেইম এসেছে। কিন্তু অধিকাংশ তবে কিছু কিছু ক্ষেত্রে কপিরাইট ক্লেইমটা আসে না। সো এইটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমে ধরতে না পারার কারণে হতে পারে, মেশিনে ধরতে পারেনি, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু
এই কন্টেন্টটা আপনার র্যাঙ্ক করবে না, কারণ ইউটিউবে যদি আপনাকে কিছু নাও বলে তাও সে বুঝতে পারে যে এই কন্টেন্টটা কপি করা হয়েছে, তার কাছে প্রপার ইনফরমেশন থাকে, সে হয়তো বা কোনো কারণে কপিরাইট দেয়নি, হয়তো বা কোনো মানে কোনো জায়গা থেকে একটু মিসম্যাচ করার কারণে আপনার কপিরাইটটা দিতে পারেনি, কপিরাইট ক্লেমটা, কিন্তু আপনার এই কন্টেন্টটা র্যাঙ্ক করে না। আর র্যাঙ্ক যদি করেও বসে তাহলে কিছুদিন পরে এই কন্টেন্টটা ডাউন হয়ে যায়, অর্থাৎ এই কন্টেন্টটা ইউটিউবে বেশি দিন টিকে না। তো ম্যাচ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে? ম্যাচ অ্যালগোরিদমটা কাজ করার জন্য আমরা হচ্ছে এখানে খেয়াল করব, আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা ধরেন এই যে টাইমলাইনের শুরু, এই টাইমলাইনের শুরু, এই হচ্ছে টাইমলাইনের শেষ, ধরেন এটা হচ্ছে একটা 6 মিনিটের ভিডিও। সো এখানে প্রথমে ইউটিউব একেবারে ফার্স্ট টু লাস্ট পড়া শুরু করে, পরে যখন দেখে যে টোটালটা ম্যাচ করে গিয়েছে তখন তো হলোই, এটা বাতিল গেল। কিন্তু আমরা যখন এটা হলো কপিটা গেল, যে আমি যখন কপি করছি তখন টোটালটা ম্যাচ করে ইউটিউব বাদ দিয়ে দিচ্ছে বা কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। কিন্তু যখন আমি ফেয়ার ইউজ করছি, অর্থাৎ এই ভিডিওটার এইটুকু অংশ অর্থাৎ 20 সেকেন্ডের মতো ইউজ করছি, তখন ইউটিউব কি করে? তখনও ইউটিউব পড়ে, তখনও ইউটিউব যে পড়ে না তা না, তখনও ইউটিউব পড়ে এবং পড়ে সে দেখে যে এই জায়গা থেকে মাত্র 20টা সেকেন্ড এইখান থেকে ইউজ করা হয়েছে। সো যখন দেখবে যে এই জায়গা থেকে মাত্র 20 সেকেন্ড ইউজ করা হয়েছে, তখন কিন্তু ইউটিউব এটা দেখতে পারছে না যে আপনি কি সেটা ক্রিটিসাইজ করেছেন, নাকি সেটা কমেন্ট্রি করেছেন, নাকি সেটা অন্য কোনো পারপাসে ইউজ করেছেন। ইউটিউব জাস্ট মেশিন এতটুকু বুঝতে পারে যে আপনি 20 সেকেন্ড ইউজ করেছেন এবং এটা তাদের কপিরাইট লয়ের ভিতরে কিছুটা যায়। পুরোটা যেতে হলে একজন মানুষের বসে দেখা লাগবে যে এটা দিয়ে কি কমেন্ট্রি করা হয়েছে নাকি কি করা হয়েছে। যদি কমেন্ট্রি না করা হয়, আপনি যদি অ্যাজ ইউজুয়ালি কেটে ইউজ করেন, সেক্ষেত্রে তো পড়ছে না, কিন্তু মেশিন প্রাথমিকভাবে কিছু বলে না। এই কমেন্ট্রি, এই হচ্ছে ক্রিটিসাইজ বা যাই বলেন না কেন, এই সব কিছুই হচ্ছে তখন আসবে যখন সেই ব্যক্তি অর্থাৎ এই ফুটেজের মেইন ওনার আপনাকে কপিরাইট ক্লেম দিবে, কপিরাইট স্ট্রাইক দিবে, এবং আপনি হচ্ছে কাউন্টার করবেন যে না, আমি তার ফুটেজটা ইউজ করিনি, আমি এই জায়গায় ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করেছি, আমি নিউজ রিপোর্টিং বা ক্রিটিসাইজ বা যে কোনো কিছু একটার জন্য ইউজ করেছি। সো তখন এই জিনিসটা আর মেশিন দেখবে না, তখন একজন ইউটিউবের কর্মচারী এই জিনিসটা নিয়ে বসবে এবং সে কিন্তু একটা মানুষ, তখন সে দেখবে যে আসলে এই জায়গায় কমেন্ট্রি হয়েছে নাকি নিউজ হয়েছে নাকি কি হয়েছে। সো তখন এই জিনিসটা সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই জায়গায় প্রপার ফেয়ার ইউজ হয়েছে বা হয়নি। কিন্তু ওই স্ট্রাইক আসার আগ পর্যন্ত বা স্ট্রাইক যদি সে না দেয় বা যদি সেই ভিডিওর ওনার না দেখে আপনার ভিডিওটা বা ফুটেজটা যদি সে না দেখতে পারে বা যদি সে খুঁজে না বের করতে পারে, তাহলে এই 20 সেকেন্ড যে আপনি ম্যাচ করিয়েছেন, এই 20 সেকেন্ডের জন্য ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিবে না, কারণ এটা ফেয়ার ইউজের আন্ডারে কিছুটা পড়ছে। এই কিছুটা পড়ার কারণে বাকিটা ইউটিউব এমনি ছাড় দিয়ে দেয়, কারণ ইউটিউব পুরোটা ভেরিফাই করতে পারে না যে এটা কি আপনার কমেন্ট্রি হয়েছে নাকি নিউজ রিপোর্টিং হয়েছে। তাহলে তো প্রত্যেকটা ভিডিও ইউটিউবের কর্মচারী দিয়ে দেখাতে হবে, কারণ মেশিন তো বোঝে না যে কোনটা নিউজ রিপোর্টিং, কোনটা কমেন্ট্রি আর কোনটা এমনি ইউজ। সো এই হাফ দেখে আর হাফ ইউটিউব ছেড়ে দেয়। সো এই হাফ দেখাটাকেই আমরা হচ্ছে কাজে লাগাতে পারি, বা এই হাফ দেখাটাকে ইউটিউবের সাথে কিছুটা বাইপাস করতে পারি আর কি। কিছুটা এটা ইলিগালও বলা যায় না, আবার পরিপূর্ণভাবে লিগাল বলা যায়, কারণ এটা ইলিগাল বলা যায় না, কারণ আমরা তো এখানে নিউজ রিপোর্টিং বা কমেন্ট্রির জন্য ইউজ করছি। আর আমরা কেউই এই জিনিসটা শুধু ইউজ করবো না, আমরা আমাদের যে কোনো একটা পারপাসে বা ফেয়ার ইউজ, অরিজিনাল যে ফেয়ার ইউজের পারপাস, যে আমরা আমাদের কোনো একটা ভিডিওর প্রয়োজনে, আমরা নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে অথবা কমেন্ট্রির প্রয়োজনে এটা ইউজ করছি। সো এই 20 সেকেন্ডটাকে ইউজ করে আমরা টোটাল ফুটেজটাকে বাইপাস করতে পারি। এখন আমরা এখান থেকে বাইপাস করাটা শিখবো, যে কিভাবে আপনার যে কোনো একটা ফুটেজ আমাদের ধরেন পছন্দ হলো, সেই ফুটেজটাকে আমরা কিভাবে বাইপাস করব। সো বা আমার একটা ভিডিওর থেকে তো আমার 20 সেকেন্ডের মতো নেয়ার কথা। সো আমি 20 সেকেন্ডের মতো নিলে ধরেন আমার তো আরও 1 মিনিট বা আরও 2 মিনিটের মতো নেয়ার প্রয়োজন হতে পারে। সো এই আরও 2 মিনিট যদি নেয়ার প্রয়োজন হয়, তখন আমি কি করব, বা তখন আমি কারণ আমার তো যেহেতু 15 সেকেন্ড পর্যন্ত ইউজ করার রাইট আছে বা পারমিশন আছে, যেহেতু পুরোটা ভিডিও ইউজ করার পারমিশন নেই, তাহলে আমার যদি তার পুরো ভিডিওটাই দরকার হয়, তাহলে আমি কিভাবে করব। সো এইখানে আমাদেরকে একটু
হচ্ছে এই অ্যালগোরিদমকে বোকা বানাতে হবে বা বাইপাস করতে হবে বা ইউটিউবের ওই সুযোগটা লুটতে হবে বা সুযোগটা নিতে হবে, যেটা মোটেও ঠিক না, তারপর অনেকেই নেয়। সো একেবারে পরিপূর্ণভাবেও ঠিক না বলা যায় না, কারণ এখানে আমাদের অনেকের প্রয়োজন হয় ফুটেজের পারপাসে বা নিউজ রিপোর্টিং বা কমেন্ট্রির পারপাসে প্রয়োজন হয়, যে কারণে নিতে হয়। সো এইটা টানা 40 সেকেন্ড বা টানা 50 সেকেন্ড বা টানা 1 মিনিট পর্যন্ত নেওয়া যায় না ফেয়ার ইউজ পলিসির আটকানোর কারণে। তবে এটা হচ্ছে আপনি যদি একটু ট্রিকি ওয়েতে কাজ করেন তাহলে আপনি বাইপাস করে নিতে পারেন। সো সেটা কিভাবে বাইপাস করে নিতে হবে সেটা চলেন দেখে আসি। সেটা হচ্ছে আমাদের এই যে 20টা সেকেন্ড আমরা নিয়েছি, এই শুরুর 20 সেকেন্ড আমি একটা ফুটেজের নিয়েছি ধরুন। এই শুরুর 20 সেকেন্ড নেওয়ার পরে এই 20 সেকেন্ডের উপরে কিন্তু আমার ফেয়ার ইউজ ল অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ এই 20 সেকেন্ড ইউটিউব দেখছে যে এই 20 সেকেন্ড আমি ফেয়ার ইউজের আন্ডারে নিয়েছি। কিন্তু তারপরে যদি আমি আরেকটু নেই, এই টোটাল বাকিটুকু নেই, তখন কিন্তু ফেয়ার ইউজের আন্ডারে থাকবে না, এটা কপি হয়ে যাবে। তারপরে আমরা যদি আরেকটা কাজ করি, আমরা যদি অন্য একটা জায়গা থেকে এই 20 সেকেন্ডও কপি করে এই 20 সেকেন্ডও কেটে নিয়ে আসি, আবার তারপরে আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে এই 20 সেকেন্ডও কেটে নিয়ে আসি, নিয়ে এসে যদি ইউজ করি, সেক্ষেত্রে আপনার এই যে ফাঁকা জায়গাটুকু থাকছে, এই ফাঁকা জায়গাটুকু কিন্তু ম্যাচ করছে না। অর্থাৎ এইখানে যে ফুটেজটা ছিল, এই যে এই বক্সের ভিতরে যে ফুটেজটা ছিল, যে ভিজুয়ালটা ছিল, এই ভিজুয়ালের পরের ভিজুয়াল কিন্তু এইটুকু, আবার এইটুকুর পরের ভিজুয়াল কিন্তু এইটুকু, মানে এই টোটালটা কিন্তু একটা টাইম লাইন, এবং এখান থেকে আপনার হচ্ছে একটার পর একটা ফ্রেম 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 করে এসে তারপর হচ্ছে একটা টোটাল ভিডিও তৈরি হয়। তো এই ফ্রেমের ব্যাপারটা হচ্ছে রাকিব ভাইয়ের ক্লাসে রাকিব ভাই ক্লিয়ার করেছিল। সো এখানে আপনার ইউটিউব ফ্রেম বাই ফ্রেম ম্যাচ করায়। ধরেন এইখানে একটা 1 সেকেন্ডে তো 30টা ফ্রেম থাকে। সো এই 30টা ফ্রেম ইউটিউব ম্যাচ করে যে এই 1 সেকেন্ডে 30টা ফ্রেম আছে, তারপরের সেকেন্ডে 30টা ফ্রেম আছে, তারপরের সেকেন্ডে 30টা ফ্রেম আছে, এইভাবে 30টা ফ্রেম করে ম্যাচ করায়। যখন ইউটিউব দেখে যে এখান থেকে এই 1 সেকেন্ড আগে এই সিনটা ছিল, কিন্তু 1 সেকেন্ড পরে যে সিনটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেই জায়গায় অন্য কোনো একটা সিন, অর্থাৎ এই 20 সেকেন্ড ইউটিউবের ম্যাচ করেছে, এটা ফেয়ার ইউজার আন্ডারে ইউটিউব নিয়ে নিয়েছে। কিন্তু এরপরে যে সিনটা থাকার কথা ছিল এই সিনটা এখানে নেই, বা এই ভিজুয়ালটা এখানে নেই, এখানে অন্য একটা ভিজুয়াল চলে এসেছে, বা এখানে এই ভিজুয়ালটুকু চলে এসেছে। সো তখন কিন্তু ইউটিউব দেখবে যে মাঝখানের ভিজুয়ালটুকু যেহেতু নেই, সেহেতু সে টোটালটার উপরে বেস করে যেহেতু কপি ধরে, সেহেতু সে এখান থেকে না ম্যাচ করার কারণে কপি ধরতে পারছে না। আবার যদি আমরা তারপরে এই ভিজুয়ালটুকু নিয়ে আবার এই ভিজুয়ালটুকু কেটে দিয়ে আবার এই ভিজুয়ালটুকু নেই, সেক্ষেত্রেও ইউটিউব দেখবে যে আপনার এখানে ম্যাচ করছে না, অর্থাৎ মাঝখানের ভিজুয়ালটুকু যেহেতু নেই, অর্থাৎ তাহলে তো পুরোপুরি কপি হচ্ছে না। আপনার এই ইউটিউবের কপি ধরতে হলে এই থেকে এই পর্যন্ত টোটালটা ম্যাচ করতে হয়। কিন্তু ইউটিউব যখনই দেখে যে মাঝখান থেকে ফুটেজ নেই, আবার মাঝখান থেকে ফুটেজ নেই, তখন কিন্তু ইউটিউব মনে করে যে এটা ফেয়ার ইউজের আন্ডারেই যাচ্ছে। সো এইটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম ইউটিউব ম্যাচ করায়। এটা এমন না যে মানে যেহেতু 1 সেকেন্ডে 30টা ফ্রেম থাকে, এই 30টা ফ্রেমের যে কোনো একটা ফ্রেম মিসম্যাচ করলেই আপনার হচ্ছে যে কপিরাইটটা বাইপাস হয়ে যাবে, বিষয়টা এরকম না। এখানে কিছুটা বোঝার বিষয় আছে যে কত সেকেন্ড আপনার মিসম্যাচ করাতে হবে। এখানে আপনি অ্যাভারেজে হচ্ছে কতটা ফ্রেম, এখানে আপনি অ্যাভারেজে 300টার মতো ফ্রেম যদি আপনি ড্রপ করাতে পারেন, অর্থাৎ এখানে আপনি অ্যাভারেজে 300টার মতো ফ্রেম ড্রপ করাবেন, বা 300, 400, 500 এরকম 300-400 ফ্রেম যদি ড্রপ করে দেন, তাহলেই আপনার কপিরাইটটা ম্যাচ করবে না। অর্থাৎ কপিরাইটের এই যে জিনিসটা আছে, ফেয়ার ইউজের যে হচ্ছে জিনিসটা আছে, ইউটিউব এটাকে ফেয়ার ইউজের ভেতরে নিয়ে যায়, ইউটিউবের অ্যালগরিদম এটাকে ফেয়ার ইউজের আন্ডারে নিয়ে আসে যদি 300-400 ফ্রেম ড্রপ করাতে পারেন, বা 300-400 ফ্রেম আপনি এখান থেকে বাদ দিবেন। 300-400-500 সব থেকে বেটার হয় যে 300 থেকে 500-র ভেতরে যে কোনো একটা অ্যামাউন্টের ফ্রেম এখান থেকে বাদ দিয়ে দিলে, আপনি এখান থেকে এই পর্যন্ত ইউজ করলেন, এরপর এখান থেকে 500 ফ্রেম বাদ দিলেন, এরপর এখান থেকে আবার শুরু করলেন, আবার এরপর থেকে আবার 20 সেকেন্ড ইউজ করলেন, তারপরে আবার 500 বা 700 ফ্রেম বাদ দিলেন, বাদ দিয়ে 700 ফ্রেমে বা 300 ফ্রেমে আপনার অ্যাভারেজে 10 সেকেন্ডের মতো হয়। সো 10 সেকেন্ডের মতো বাদ দিয়ে বা 20 সেকেন্ডের মতো বাদ দিয়ে আপনি এখান থেকে এটা আবার নিলেন। তো এইভাবে যখন আপনি করবেন তখন দেখবেন যে ইউটিউব আপনার এই জিনিসটা ফেয়ার ইউজার আন্ডারে নিচ্ছে এবং কপিরাইট দিচ্ছে না। কিন্তু তারপরেও এটা পুরোপুরি সেফ হয় না, এটা হচ্ছে কি বলে মিডিয়াম একটা মিড লেভেলের সেফ হয়।
সো এটাকে কিভাবে আমরা পরিপূর্ণভাবে এটাকে সেফ জোনের আন্ডারে নিয়ে আসতে পারি, তো চলুন আমরা সেটা দেখে আসি। সেটা দেখতে হলে আমাদেরকে হচ্ছে ডিরেক্ট হাতে কলমে দেখতে হবে। তো চলুন আমরা প্রথমে আমাদের যে কোনো একটা এডিটর ওপেন করি। আমরা প্রিমিয়ার প্রো বা ক্যামটেশিয়া ওপেন করি। আমরা সবাই যেহেতু হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করেছি, তো আমরা সেক্ষেত্রে ক্যামটেশিয়া দিয়েই এটা দেখি যে এটা কীভাবে করতে হয়। সো আমরা এখানে ক্যামটেশিয়াটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে চলেন একটা ভিডিও ফুটেজ নিয়ে আসি। আমরা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, এটা এখানে রাখলাম। তো এখানে রাখার পরে আমরা এই টাইমলাইনটার ভেতরে একটু খেয়াল করি, এটা একটু আমি বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা বিভিন্ন রকমের ভিজুয়াল দেখতে পাচ্ছি। এই যে উইন্ডোটাতে আমরা বিভিন্ন রকমের ভিজুয়াল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমে এতটুকু কেটে বাদ দিয়ে দিই, এতটুকু আমাদের প্রয়োজন নেই। সো এইখান থেকে আমি যদি ভিডিও নেওয়া শুরু করি, এখান থেকে এই যে 20 সেকেন্ড হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি 20 সেকেন্ড হয়নি, আমি 15 সেকেন্ডের মতো নেই। আমি এখান থেকে 15 সেকেন্ডের মতো একটা কাট দিলাম। এই 15 সেকেন্ডের মতো যখন একটা কাট দিলাম, এখানে আমরা এই যে 15 সেকেন্ডের ভিজুয়ালটা আমরা ইউজ করছি, এই ভিজুয়ালটা কিন্তু আমরা অডিও সহ ইউজ করছি। এখানে অডিও সহ বা অডিও বাদে কোনো ফ্যাক্ট না, আপনি দুইটাই করতে পারেন। সো এই 15 সেকেন্ডের ভিজুয়ালটা ইউজ করার পরে আপনার এর পরবর্তী ফ্রেম কিন্তু এটা ছিল, আপনি খেয়াল করেন এর পরবর্তী ফ্রেম কিন্তু আপনার এটা ছিল। এই যে এটা হচ্ছে এর আগের ফ্রেম, এটা হচ্ছে এর পরের ফ্রেম। এই যে আগের ফ্রেম, এই যে পরের ফ্রেম। সো এই এখানে আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি, আরেকটু জুম করে, এই যে এটা হচ্ছে আগের ফ্রেম, এটা হচ্ছে পরের ফ্রেম, আগের ফ্রেম পরের ফ্রেম, বোঝা যাচ্ছে? সো এই ফ্রেমটা ইউটিউব ম্যাচ করায়, অর্থাৎ এখান থেকে ইউটিউব ম্যাচ করানো শুরু করে। ইউটিউব তো এভাবে পরিচিত থাকে, এভাবে হচ্ছে ম্যাচ করায়। তো এখান থেকে আপনি কয়েক সেকেন্ড গ্যাপ দিলেন, এখানে থেকে আপনি কত সেকেন্ড গ্যাপ দিবেন, এখান থেকে আপনি ধরেন 300 ফ্রেম ড্রপ করালেন। এখান থেকে আপনি 300 ফ্রেম ডিলিট করে দেন বা কেটে দেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার হচ্ছে 10 সেকেন্ডের মতো ইউজ করতে পারেন। এখান থেকে আপনি আবার 10 সেকেন্ডের মতো কেটে এখানে জোড়া দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি এভাবে এটা ইউজ করলেন। ওকে, সো এইখান থেকে আমরা যখন এটা এইভাবে ইউজ করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝখান থেকে যে ফুটেজগুলো ছিল ওগুলো চলে যাচ্ছে বা ওইগুলা ফ্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই ফ্রেমটা নষ্ট হলেও আমাদের এখানে কিছু করার নেই, কারণ এখানে আমাদের এই যে বাইপাস করাতে হবে, সেই বাইপাস করানোর জন্য আমাদের এই মাঝখানের এই অংশটুকু ছাড় দিতে হবে। অর্থাৎ আমাদের মাঝখানে এই যে ভিজুয়ালটুকু ছিল, এই ভিজুয়ালটুকু আমরা আর ইউজ করতে পারবো না। এই ভিজুয়ালটুকু আমরা আবার ইউজ করতে পারবো, সেটা কখন সেটা আমরা এখন দেখছি। ধরেন আমরা এইভাবে এতটুকু ইউজ করলাম, এই দুইটা ভিজুয়াল ইউজ করেছি, এখান থেকে 15, এখান থেকে 10 সেকেন্ড। ওকে, এরপর আমরা এই ফ্রেমটার পরে কিন্তু এই ফ্রেমটা আসছে। সো এইটার পরে এইটা আসছে, মানে ভিডিওটা পরপর আসছে, মাঝখান থেকে কোনো ফ্রেম কাটা নেই। সো এই যে ধরেন এই 10 সেকেন্ড আমার কেটে বাদ দিয়ে দিতে হবে। এইটার পরে এইটা মিলাতে হলে মাঝখান থেকে আবার 10 সেকেন্ড বাদ দিতে হবে। সো এই 10 সেকেন্ড আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানটায় মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আপনি যদি এখান থেকে আরও 10 সেকেন্ডের মতো রেখে কাট দিয়ে আপনি যদি সেই আগের ফুটেজটা আবার নিয়ে এসে এখানে রাখেন, তাহলে কিন্তু এটা ম্যাচ করছে না। অর্থাৎ আপনি পেছনের ফুটেজ আগে দিয়েছেন, দেখেন আপনি পেছনের ফুটেজ আগে দিয়েছেন এবং আগের ফুটেজ আপনি আবার পেছনে নিয়ে এসেছেন। এটা যদি আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এরকমটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার আগের যে 10 সেকেন্ডের ফুটেজটা বাদ দিয়েছিলেন, সেই 10 সেকেন্ডের ফুটেজটা আপনি একেবারে শেষ মাথায় এখানে কোথাও গিয়ে আপনি এই ফুটেজটা ইউজ করলেন।
আবার এই 10 সেকেন্ডের ফুটেজ আপনি একেবারে চাইলে পুরোপুরিভাবে কেটে বাদও দিয়ে দিতে পারেন। এখানে এটা কোনো ম্যাটার করে না যে আপনি বাদ দিয়েছেন নাকি কেটে লাস্টে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফ্রেম বাই ফ্রেম ম্যাচ করা যাবে না। আপনার একটা ফ্রেমের পরে আপনার মিনিমাম 3 থেকে 400 ফ্রেম ড্রপ দিতে হবে। 3 থেকে 400 ফ্রেম যদি ড্রপ দেন তাহলে এটা আপনার কপিরাইটের আওতায় পড়বে না। এরপরে আমরা যখন এইভাবে ভিডিওটা নিয়ে, ধরেন আমরা এই ভিডিওটা এখান থেকে 4টা পার্ট নিয়েছি, 4টা এতটুকু আমাদের দরকার ছিল 1 মিনিটের মতো, এখানে দেখেন 1 মিনিটের মতো হয়ে গিয়েছে, 1 মিনিটের মতো আমরা নিয়েছি। সো এই 1 মিনিটের উপরে এটা ধরেন একটা ভূতের ফুটেজ, ঠিক আছে, এটা ধরেন ইনি একজন ভূত। সো এইখানে আমরা এই 1 মিনিটের ফুটেজের উপরে আমরা একটা ভূতের ভয়েস ওভার দিলাম যে হ্যাঁ এখানে এই জিনিসটা এত রহস্যজনক, এই জিনিসটা এভাবে হয়েছে, কেউ বিশ্বাস করতে পারছে না। সো এটা এখনও অমীমাংসিত আছে, এইভাবে আমরা একটা ভয়েস ওভার দিলাম। সো ভয়েস ওভার দিলে কিন্তু আমাদের এতটুকু একটা আমরা ফুটেজ পেয়ে গেলাম। ওকে, আমরা কিন্তু এটা ইউটিউবের ফুটেজ দেখেছি যে ইউটিউবের ফুটেজ আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা এখন অন্যান্য পেইড সাইটের ফুটেজগুলোও দেখব যে সেগুলো কিভাবে ইউজ করতে হয়। সো এখানে কিন্তু আমরা দেখতে পারলাম যে এই যে মাঝখান থেকে যে আমরা 3 থেকে 400 ফ্রেম ড্রপ দিয়েছি, এই ড্রপ দেওয়ার কারণে আমরা টোটাল ফুটেজটা ইউজ করতে পেরেছি। সো এবার যদি আমরা মিউজিকের দিকে আসি, আমরা এই ফুটেজটা আবার নিয়ে আসি, ফুটেজটা নিয়ে এসে এবার যদি আমরা একটু মিউজিকের দিকে আসি, যে আমরা এটা তো ফুটেজ ইউজ করতে পারলাম, এবার আমরা কিভাবে মিউজিক ইউজ করব। তো আমরা মিউজিকটা বের করি, এটা ভিডিও ছিল, ভিডিওটা বাদ দিয়ে দিই, আমরা শুধু মিউজিকটা নিয়ে কাজ করি। এটা আরও বড় করে দিই, এত বড় ভালো লাগবে না, এতটুকু থাক। সো মিউজিকটা আমরা যে কোনো একটা মিউজিক যদি ইউজ করতে চাই, ইউটিউবে মিউজিকের ক্ষেত্রে তো কপিরাইট দেয় সব থেকে বেশি, একেবারে সব থেকে বেশি দেয় মিউজিকের কপিরাইট। কারণ ভিডিওতে যত না কপিরাইট আসে তার থেকে বেশি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলোতে কপিরাইট বেশি আসে। সো আমরা যদি এনসিএস এর মিউজিক ইউজ করি সেক্ষেত্রে তো ওকে, যে এনসিএস এর মিউজিক ইউজ করছি অথবা ইউটিউব লাইব্রেরির মিউজিক ইউজ করছি সেক্ষেত্রে কোনো কপিরাইট আসছে না। কিন্তু আমরা যদি ইউটিউবের কোনো ফ্রি না, কপিরাইট ফ্রি না এরকম কোনো মিউজিক ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব। সো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই ধরেন আমরা টোটাল একটা 8 মিনিটের মিউজিক নিয়ে এসেছি। এই 8 মিনিটের মিউজিকটা ইউটিউব কিন্তু এই একটার পর একটা এই ফ্রেমের মতো করেই ইউটিউবে হচ্ছে এই মিউজিকগুলো পড়ে যায়। অর্থাৎ এই কোন সেকেন্ডের পরে কোন সেকেন্ড আছে, সেখানে হচ্ছে সাউন্ড কতটুকু আছে, এই মিউজিকের এই অ্যালগোরিদমটা, এই ডেটাটা ইউটিউব পড়ে যায়। সো পড়ে যাওয়ার পরে যখন দেখে যে এইখান থেকে এইটুকু ম্যাচ করছে, অর্থাৎ এইখানে দেখেন এইখানে এই জায়গাটা উঁচু হয়ে আছে, এরপরে একটু নিচু হয়ে গেছে, তারপর আরেকটু নিচু হয়ে গেছে, এইভাবে হচ্ছে মিউজিকটা তৈরি করা হয়েছে। সো আপনি যদি এখান থেকে এটা করেন যে আপনি এখান থেকে আপনি 15 সেকেন্ডের মতো ইউজ করলেন, এরপর এটা কেটে দিলেন, কেটে দিয়ে আপনি হেডফোন কানে দিবেন এবং কানে দিয়ে শুনবেন যে এখান থেকে হুট করে যদি আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বাদ দিয়ে এভাবে এনে মিলিয়ে দেন তাহলে দেখবেন যে এখানে মিলছে না, এখানে মিলবে না, কারণ এখানে সাউন্ড কম, এখানে ধূপ করে বেড়ে যাচ্ছে। সো এইখানে আপনাকে মিউজিকটা মিলানোর জন্য আপনাকে ওরকম কোনো একটা পয়েন্ট বের করে সেখান থেকে আপনাকে মিলিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে আপনি এভাবে মিলাতে পারেন, অথবা এই মিউজিকটার মধ্যে আপনি ফেড ইফেক্ট ইউজ করতে পারেন, একটা ফেড ইফেক্ট ইউজ করে নিয়ে আসতে পারেন। আমরা এভাবে ফেড করতে পারি যে এখান থেকে মিউজিকটা দুইটা মিক্স হয়ে গেল, দুইটা একসাথে মিক্স হয়ে গেল, এভাবে আমরা ফেড করতে পারি মিউজিকটাকে। ওকে, সো এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি। এটাকে যদি আরও সুন্দরভাবে দেখাই, এখানে আপনি যদি ক্যামটেশিয়া দিয়ে করেন, দুইটা অডিও পয়েন্ট অ্যাড করে একটার মাথায় কমিয়ে দিবেন এবং এখানেও দুইটা অ্যাড করবেন, অ্যাড করে এই যে দুই মাথায় হচ্ছে ফেড আউট করলাম, ফেড আউট করে দুইটা এভাবে উঠিয়ে দিব, পয়েন্ট দুইটা মিলিয়ে দিব। উঠিয়ে দিলে দেখেন যে এখান থেকে এসে কমে যাবে এবং এখান থেকে এসে বেড়ে যাবে, মানে এই দুইটা ম্যাচ হয়ে একটা মিউজিকের মতো হয়ে যাবে। সো এখান থেকে আমরা মিউজিকটা এভাবে ইউজ করতে পারি। এভাবে যদি আমরা 15 সেকেন্ডের মতো ইউজ করি, এরপর আবার হচ্ছে 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের মতো ইউজ করে এখান থেকে আবার আমরা কেটে দেই, এইখান থেকে আবার আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে আমার এইখান থেকে তো ম্যাচ করবে। সো এইখান থেকে ম্যাচ না করানোর জন্য আমি ওই যে আগে 10 সেকেন্ড কেটে বাদ দিয়েছিলাম, এইখান থেকে এই 10 সেকেন্ড আমি এখানে নিয়ে এসে জোড়া দিতে পারি, অথবা আমি এখান থেকে এতটুকু কেটে আমি আবার
এখান থেকে বাদ দিয়ে এখান থেকে ম্যাচ করাতে পারি এভাবে, যদি ম্যাচ করে আর কি। মিউজিকটা শোনার পরে আপনি দেখবেন যে ম্যাচ করছে কি না। সো এইভাবে আপনি ম্যাচ করিয়ে দিবেন। ওকে, এভাবে আপনি দেখবেন যে কমপ্লিট একটা মিউজিক রেডি হয়ে আসছে, এবং আপনার মিউজিক পরপর ম্যাচও করছে না। কিন্তু এখানে একটা অবস্ট্রাকেল আছে। অবস্ট্রাকেলটা কি? মিউজিকের ক্ষেত্রে ইউটিউব আমি যেহেতু বলেছি সব থেকে বেশি সেন্সিটিভ, এই সব থেকে বেশি সেন্সিটিভ হওয়ার কারণে আপনি দেখবেন যে এইভাবে করে আপনি এইভাবে কেটে কেটে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে কেটে মাঝখান থেকে 10 সেকেন্ড বাদ দিয়ে আপনি সেটাকে ইউটিউবে আপলোড করেছেন, কিন্তু আপলোড করার পরেও দেখবেন কি যে ইউটিউব আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো কারণ ইউটিউবে অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার এই হচ্ছে রিদম বা এই বেজ ট্রাবল এইগুলো মিলে যাওয়ার কারণে এখান থেকে মনে করে যে এই 10 সেকেন্ড আপনি যে কেটে বাদ দিয়েছেন এটা আর ইউটিউব ধরতে পারে না। ইউটিউব মনে করে যে এখানে এই 10 সেকেন্ড আছে, বা এই মিউজিকটা যেহেতু মিউজিক সেহেতু শুনে বোঝা একটু টাফ, বা হচ্ছে এইভাবে ইউটিউব যেহেতু ডেটা পড়ে যায়, ইউটিউব দেখে যে যেহেতু মিল আছে সেহেতু এখান থেকে আবার কপিরাইট ধরে ফেলে। তখন আপনি যেটা করবেন যে তখন আপনি যেভাবে বাইপাস করবেন, আচ্ছা সেটা আমরা একটু পরে দেখি যে সেটা আমরা কিভাবে বাইপাস করব। এই মিউজিকের কপিরাইটও বাইপাস করা যায় যেভাবে হচ্ছে গানের কভার করে। তো এখান থেকে আমরা মিউজিকের কপিরাইট বাইপাস বা ভিডিওর কপিরাইট বাইপাস তো বুঝতে পেরেছি আশা করি, কারণ দুইটার ক্ষেত্রেই আমরা মাঝখান থেকে এখান থেকে 10 সেকেন্ড বা ভিডিওর ক্ষেত্রে 300-400 ফ্রেম হচ্ছে বাদ দিয়ে দিলেই এখান থেকে আমরা এটা বাইপাস করতে পারছি। কিন্তু এটা আমি বলছি না যে এটা পরিপূর্ণ সেফ। এটা কি করলে পরিপূর্ণ সেফ হবে চলেন সেটা দেখি। আমি এখানে একটা ফুটেজ নিয়ে আসলাম, আমি এখানে বেশ কয়েকটা ফুটেজ নিয়ে কাজ করছি। ধরেন এখানে আমার এতগুলো ফুটেজ নিয়ে কাজ করছি, এখানে আরও ফুটেজ বেশি থাকে। সো এখানে ধরেন আমরা এতটুকু ফুটেজ নিয়ে কাজ করছি। সো এখানে আমি শুরু থেকে 6 সেকেন্ডের মতো রাখলাম, রেখে কেটে দিলাম। আমি এরপরে আমি অন্য আরেকটা ইউটিউবের ফুটেজ নিয়ে আসছি, এখান থেকে আমি আবার 5 সেকেন্ডের মতো ইউজ করছি, 5 সেকেন্ডের মতো ইউজ করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি অন্য আরেকটা ফুটেজ নিয়ে আসছি এবং সেটা থেকে আমি আবার সেটা থেকে এখান থেকে 4 সেকেন্ডের মতো কেটে এখান থেকে আমি এটা নিয়ে এসে এখানে ইউজ করছি। ওকে, সো এভাবে আপনি যখন করবেন তখন দেখবেন যে আপনার এখানে অনেকগুলো ফুটেজ চলে এসেছে বা অনেক রকমের ফুটেজ চলে এসেছে, দেখতেও বিরক্ত লাগছে না। এটা কিন্তু আমি বিভিন্ন রকমের ফুটেজ দিয়ে দেখাচ্ছি, আমরা গত ক্লাসে যে ফুটেজগুলো দিয়ে দেখেছিলাম সেগুলো দিয়ে দেখছি। সো এইখানে আপনার ফুটেজগুলো অবশ্যই আপনার টপিক রিলেটেড হবে, আমি তো একেবারে আনরিলেটেড টপিক দিয়ে ফুটেজ দিয়ে দেখাচ্ছি। সো এইখান থেকে আপনি যখন এইভাবে ফুটেজ একটার পর একটা সুইচ করবেন, এরপর একটার পর একটা সুইচ করবেন, তখন ইউটিউব দেখবে যে এটার পরে ফুটেজ যেটা ছিল ভিডিওতে সেটা হচ্ছে একেবারে টানা 2টা ক্লিপ পরে, অর্থাৎ আপনি এখানে আবার ইউজ করেছেন। সো এখান থেকে আপনি এই কোকের ফুটেজটা ইউজ করেছেন, মাঝখানে 2টা ফুটেজ চেঞ্জ ছিল, তারপর আপনি আবার কোকের ফুটেজটা ইউজ করেছেন, তারপর আপনি আবার হচ্ছে একটা ফুটেজ ইউজ করেন, এখানে একটা ফুটেজ ইউজ করেন, এখানে একটা ফুটেজ ইউজ করার পরে আপনি এখানে একটা ইমেজ নিয়ে এসে ইউজ করেন। আপনি এখানে একটা ইমেজ ইউজ করতে পারেন, ইমেজটাতে আপনি একটু অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনি এখানে ইমেজ দিলেন, ইমেজ দেওয়ার পরে আপনি এখানে হালকা অ্যানিমেশন দিলেন। এভাবে আপনি এরপর একটা অ্যানিমেশন ইউজ করলেন, এরপর আপনি আবার এখান থেকে একটা ফুটেজ ইউজ করলেন। এভাবে আমরা এই ফুটেজটা বাইপাস করতে পারছি। এই ফুটেজগুলো তো আমরা এখান থেকে এই পর্যন্ত ইউজ করলাম। এবার আমরা এই বাকি অপ্রয়োজনীয় ফুটেজগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে এইগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এখানে প্রায় 1 মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। সো এখানে মিউজিক ছিল, ভিডিওগুলোর সাথে আমি যদি মিউজিক বাদ দিতে চাই আমি এখান থেকে মিউজিক বাদ দিয়ে দিব। এরপর আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে কোনো মিউজিক অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি একটা মিউজিক নিয়ে আসি। আমি এখানে একটা মিউজিক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি মিউজিকটা এতটুকু না, পুরোটাই থাক। আমি এই মিউজিকটা ওইভাবে ওই যে সেম আমরা মাত্র যেভাবে দেখলাম যে এখানে 15 সেকেন্ড রাখার পরে আমরা এখান থেকে
কিছু অংশ বাদ দিয়ে এখান থেকে আবার মিলিয়ে দিব, আবার কিছু অংশ বাদ দিয়ে এখান থেকে আবার মিলিয়ে দিব। সব থেকে বেটার হয় আপনি যদি এখানে অন্য কোনো একটা মিউজিক এনে ইউজ করতে পারেন। এখান থেকে আবার কিছু অংশ বাদ দিয়ে আমি সেই আগের 10 সেকেন্ডও ইউজ করতে পারি, অথবা এখান থেকে বাদ দিয়ে আমি এখান থেকে ইউজ করতে পারি। এখান থেকে বাদ দিয়ে এখান থেকে ধরেন এই 10 সেকেন্ড আমি পরে দিলাম, এই 10 সেকেন্ড আগে দিলাম, দিয়ে আমি এইভাবে মাঝখানে ঢুকিয়ে দিলাম। সো এইভাবে আমরা যদি চাই এভাবে আমরা মিউজিকটা ইউজ করতে পারি। ওকে, এই তো গেল ফুটেজের কপিরাইট বাইপাস, এবং এটার মাঝখানে আপনি অবশ্যই এই ধরনের ইমেজ ইউজ করবেন, কারণ এই ধরনের ইমেজ যদি আপনি ইউজ না করেন এটা ম্যান্ডেটরি। কারণ আপনার ইউটিউব দেখবে যে আপনি পরপর এইভাবে ফুটেজের পর ফুটেজ দিয়ে যাচ্ছেন, ফুটেজের পর ফুটেজ দিয়ে যাচ্ছেন, আপনার মাঝখানে আপনার নতুন ক্রিয়েটিভিটি কিছু নেই বা নতুন কিছু নেই, তখন ইউটিউব এই জিনিসটাকে বেশ আটকায় বা খেয়াল করে, বা ইউটিউব আপনাকে সরাসরি কিছু না বললেও দেখবেন যে লং টার্মে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করতে অনেক প্রবলেম হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে ইউনিক কিছু ফুটেজ দিতে হবে। সো ইউনিক কিছু ফুটেজটা আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করে আনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই এই কোকের বোতলটা উপর থেকে নিচের দিকে এইভাবে যাচ্ছে, এটা নিশ্চয়ই ইউটিউবে আগে কখনো ছিল না। সো এইটা ইউটিউব ফুটেজ হিসেবে কাউন্ট করে। তো আপনি গুগল থেকে এইভাবে একটা ইমেজ বা যে কোনো জায়গা থেকে এইভাবে একটা ইমেজ নিয়ে এসে, বা আপনার কাছে যদি এরকম ফুটেজ থাকে যেগুলো ইউটিউবে আপলোড হয়নি, সেটাও আপনি ইউজ করতে পারবেন এটার পরিবর্তে। এরকম কোনো ফুটেজ বা এই ধরনের ইমেজ এভাবে স্লাইড করে ফুটেজের মাঝখানে অবশ্যই ইন্টারেস্টিং ওয়েতে দিতে হবে। এমন না যে আপনি শুধুমাত্র বাইপাস করার জন্য দিলেন, এমনভাবে দিবেন যাতে দেখতেও জিনিসটা ভালো লাগে। সো এইভাবে যখন আপনি দিবেন তখন আপনার ইউটিউবের এই কপিরাইট বাইপাসটা পুরোপুরিভাবে হবে, এবং এটাও ইউটিউবের কাছে আর খারাপভাবে থাকবে না। এটা একটা খুবই ভালো সেফ সাইডে থাকবে বা সেফ জোনে থাকবে। একটা নতুন কন্টেন্ট বা নতুন ভিডিও হিসেবে ইউটিউব মনে করবে না যে এটা কপি করা হয়েছে। ওকে, এখানে যেহেতু একটা নতুন ফুটেজ পড়ছে, এখানে একটা আগের ফুটেজ পড়ছে, এখানে আবার একটা নতুন ফুটেজ পড়ছে, তো ইউটিউব দেখবে যে আপনার ফুটেজও আছে, আবার এখানে বিভিন্ন রকমের ফুটেজও আছে, বা এইটা তো ইউটিউবে আগে ছিল না। তো তখন দেখবে যে এটা একটা নতুন কন্টেন্ট, বিভিন্ন রকমের ফুটেজ মিক্স আছে, তখন দেখবে যে ইউটিউব এটা একটা পরিপূর্ণ ইনফোগ্রাফিক কন্টেন্ট মনে হচ্ছে, তখন আপনার কন্টেন্ট ইউটিউবের কাছে সেফ জোনে থাকবে। তো আমরা যখন রিয়েল কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, ধরেন আমরা আরেকটা ক্যামটেশিয়ার প্রজেক্ট ওপেন করি। আমরা আরেকটা ক্যামটেশিয়া ওপেন করলাম। ক্যামটেশিয়া ওপেন করার পরে আমরা এবার ধরেন আমরা একটা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব বা রিয়েল ইউটিউব ফুটেজ নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে একটা কন্টেন্ট চুজ করি। কি কন্টেন্ট চুজ করা যায়? ধরেন আমরা আজকে মায়াজালের মতো যে কোনো একটা ভিডিও তৈরি করব। সো এখানে কি নিয়ে তৈরি করা যায়? তাহলে আমরা সিম্পলি আমরা যদি জলপরি নিয়ে তৈরি করি, অর্থাৎ মারমেইড। তো আমরা বিভিন্ন রকমের মারমেইডের ভিডিও দেখি বিভিন্ন সময়, এবং আমাদের নিজেদের চ্যানেলেও এই নিয়ে অনেক ভিডিও আছে। সো আমরা যদি এরকম একটা ভিডিও নিয়ে কাজ করতে চাই, ধরুন আমরা আজকে মায়াজালের মতো করে মারমেইডের ভিডিও নিয়ে কাজ করব, যে জলপরীর রহস্য উদ্ঘাটন, বা আপনি যে কোনো একটা টপিকের উপরে জলপরী নিয়ে ভিডিও বানাচ্ছেন। ওকে, যে ভিডিওটার টাইটেল আপনার কিছুটা এরকম হতে পারে যে অবশেষে দেখা মিলল সত্যিকারের জলপরীর, বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারেনি, এরকম একটা টাইটেল দিয়ে আপনি ভিডিও মেক করবেন, আপনি ফিক্স করেছেন। ওকে, সো তখন আমরা প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করব, এবং সার্চ করার পরে আমরা বিভিন্ন রকমের ফুটেজ নিয়ে আসবো। আমরা যদি এখানে দেখি, এখানে আমি লিখেছি রিয়েল মারমেইড ফুটেজ, এগুলো লেখার পরে বিভিন্ন রকমের ফুটেজ এসেছে, এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফুটেজগুলো সিলেক্ট করব। আমরা আমাদের পছন্দ মতো ফুটেজগুলো অলরেডি সিলেক্ট করে ফেলেছি। ওকে, সো এই ফুটেজটা আমি চলেন প্রথমে ডাউনলোড করি। এই ফুটেজটা আমি ডাউনলোড করছি। এরকম করে আমি বাকি দুইটা ফুটেজও ডাউনলোড করে ফেলি। এই দুটা ফুটেজের উপরে আমরা ধরি আমাদের ভয়েস রেকর্ডিং প্লাস স্ক্রিপ্টিং সব কিছু হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট ভিডিও রেডি করলেই হচ্ছে। ওকে, আমাদের ভিডিও ডাউনলোড করা শেষ। এই যে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা ভিডিও ফুটেজগুলো নিয়ে আসলেই হচ্ছে।
তো আমরা ভিডিও ফুটেজগুলো অ্যাজ ইউজুয়াল সিম্পলি আমাদের এডিটরের ভিতরে নিয়ে আসবো। এটা যে কোনো এডিটরের ভিতরে নিয়ে গেলেই হচ্ছে। এডিটর কোনো ফ্যাক্ট না যে কোন এডিটরের ভিতরে আমরা এই কাজগুলো করছি। কাইনমাস্টারের ক্ষেত্রেও সেম, প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও সেম, ফিল্মরের ক্ষেত্রেও সেম। সো ধরেন আমরা এখানে একটা ভিডিও মেক করছি যে অবশেষে দেখা মিলল সত্যিকারের জলপরীর, যা বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারেনি, এরকম একটা টাইটেল দিয়ে আপনি সুন্দর থাম্বনেল সিলেক্ট করেছেন। এরপর আপনি আপনার এই ভিডিওটা রেডি করবেন। সো এখানে আপনি একটা ফুটেজ পেয়ে গিয়েছেন, এই ফুটেজের উপরে বেস করে আপনি আপনার স্ক্রিপ্টিংটা করবেন। এই ভিডিও ফুটেজে আপনি স্ক্রিপ্টিংয়ের সময় এই ভিডিও ফুটেজটা কোথায় ছিল? এই ভিডিও ফুটেজটা আমাদের এখানে ছিল। সো এখানে আমাদের এই ভিডিও ফুটেজটা যখন ছিল তখন এইখানে এই ভিডিওটা আপলোড করা হয়েছে 2015 সালের মে মাসে। এখানে আপনি কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন যে ভিডিওটা 2015 সালের মে মাসে আপলোড করা হয়। ভিডিওটার ডেসক্রিপশনে যদি কিছু লেখা থাকে তাহলে এখানে দেখেন যে এখানে কি একটা লেখা আছে, এই লেখার উপরে আপনি বেস করে কিছু মেসেজ দিতে পারেন যে এটা হচ্ছে এইখান থেকে নেওয়া হয়েছে, যে মারমেড মেলিসা ইজ নোন লিভিং অ্যাজ এ রিয়েল লাইফ মারমেড, ভিডিওস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সুইমিং মেরিন লাইফ। আচ্ছা, এইখান থেকে ভিডিও নেওয়া হয়েছে। আপনি এভাবে বলতে পারেন যে এখানে মানে নিশ্চয়ই ডেসক্রিপশনে লেখা থাকে, কমেন্ট করতে পারেন যে কমেন্টে কী বলা হয়েছে। আপনি এই ভিডিও টাইটেলটা নিতে পারেন, ভিডিও টাইম নিতে পারেন, যে অমুক চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, এগুলো বলেই আপনার মোটামুটি একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাচ্ছে সিম্পলি, মানে একেবারে খুবই সাধারণভাবে। এরপর আপনি ডিপ থিঙ্কিং করলে তো ভিডিও দেখলে এর ভিতরে আরও ইনফরমেশন পাবেন। তো এখান থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপর আপনি একটা স্ক্রিপ্টিং করলেন এবং তারপর আপনি এখানে এই ভিডিওটা ইউজ করলেন। সো এই ভিডিওটা আপনি ইউজ করলেন। এরপর এই ভিডিওটা CNN চ্যানেল থেকে 2013 সালের 31শে মে আপলোড করা হয়েছে, যেটার ভেতরে হচ্ছে আপনার যেটার ভেতরে আপনি হচ্ছে এখানে এই যে হচ্ছে হেডিংগুলো যাচ্ছে, এখান থেকে হেডিংগুলো পড়তে পারেন। তারপর এই যে ফেক ডকুমেন্টারি ড্রস 3.6 মিলিয়ন ভিউয়ার্স অ্যানিমাল প্ল্যানেটস মারমেডস। আচ্ছা, অ্যানিমাল প্ল্যানেট থেকে দেখানো ভিডিওতে হচ্ছে প্রায় 3.5 মিলিয়নের মতো ভিউয়ারদের কে গ্র্যাব করতে পেরেছে তারা। এখানে এই শোটার বিষয়ে বলতে পারেন। এই বিষয়ে আপনাকে কেউ স্ক্রিপ্ট রেডি করে দিবে না। আপনার হচ্ছে আমি আগেই বলেছি যে এই বিষয়ে রেডি কোনো কিছু পাবেন না, আপনাকে সম্পূর্ণটাই রেডি করতে হবে। ওকে, এই ইনফরমেশনগুলো আপনি স্ক্রিপ্টগুলো রেডি করবেন। সো রেডি করার পরে আপনি এই টোটাল ভিডিওটা দেখলে বা CNN-এর রিপোর্টটা দেখলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো তারপর আপনি স্ক্রিপ্ট রেডি করার পরে ভিডিও নিয়ে এসেছেন, এবার আপনি ভিডিও ইউজ করছেন। সো এখানে ধরেন আপনার একটা ভয়েস ওভার নিচে আছে, এবার আপনি এই ফুটেজটা ইউজ করছেন। এই ফুটেজটা বেশ কিছুক্ষণ দেখাবেন। সো এই ফুটেজটা এখান থেকে এই পর্যন্ত দিলেন, দেওয়ার পরে আপনি এই ফুটেজটা তো আপনি কি করবেন, এখান থেকে তো আপনার ম্যাচ করছে। এই ফুটেজটা আপনি এরকমও না যে মাঝখান থেকে আপনি অন্য একটা ফুটেজ ঢুকিয়ে দিতে পারছেন, বা মাঝখান থেকে এরকমও না যে আপনি একটা ছবি দিয়ে দিতে পারছেন অন্য জায়গার মারমেইডের। সেটা করতে পারলে তো খুবই ভালো হয় যদি ছবি দিয়ে দিতে পারেন। সেটা অনেক সময় দেয়া যায়, আবার অনেক সময় দেয়া যায় না। তো ছবি দেওয়া গেলে তো আমরা দিতেই পারবো গুগল থেকে ডাউনলোড করে, বা অন্য ফুটেজ দেওয়া গেলে দিতেই পারবো। কিন্তু যদি না দেয়া যায় সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের এইখান থেকে এইটা একটা কাট দিতে পারি। কাট দিয়ে আমরা পরবর্তী 20 সেকেন্ড বাদ দিয়ে বা 300-400-500 ফ্রেম ড্রপ দিয়ে আমরা এখান থেকে আবার পরের ফুটেজটা ইউজ করতে পারি। ওকে, কিন্তু যদি এখানে কাট না দেয়া যায়, অর্থাৎ এখানে যদি ভিডিওটা না কাটা যায়, তাহলে কি করব? আমরা ভিডিওটা না কাটি। এবার এই পর্যন্ত আসার পরে আপনি দেখেন যে এই ভিডিওটা এই পর্যন্ত আসার পরে আমি কাটতে পারছি না। এখান থেকে আমার স্ক্রিপ্ট নিচ থেকে চলে যাচ্ছে এবং এখানে ভিডিওটাও আমার কন্টিনিউ করা লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই ফুটেজটা এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ এখানে এই ফুটেজটার একটা স্ক্রিনশট ইউজ করতে পারি। আমরা দেখেছিলাম যে স্ক্রিনশট কীভাবে নেয়। আমরা সিম্পলি এখান থেকে এই জিনিসটার এতটুকু একটা স্ক্রিনশট নিতে পারি। এই স্ক্রিনশটটা নিয়ে আমরা এখানে এটার ফ্রেম হিসেবে ইউজ করতে পারি। ক্যামটেশিয়াতে স্ক্রিনশটটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট নেওয়া যায়,
এক্সটেন্ড ফ্রেম দিয়ে এখানে আমরা 5 সেকেন্ডের একটা স্ক্রিনশট প্লে করব। দেখেন এই যে এই ভিডিওটা এখানে চলতে এটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনশট প্লে হবে। এই যে থেমে গিয়েছে, এবার স্ক্রিনশট চলছে। স্ক্রিনশট থাকাকালীন এরপরে আবার ভিডিওটা চলছে। তো এখানে আপনি ভয়েস ওভার দিয়ে দিতে পারেন এবং এই মোমেন্টে আপনি ফুটেজটা কিছুটা জুম করে দিতে পারেন। যেমন এইটা যদি আপনি জুম করেন, এবার আমরা অ্যানিমেশন থেকে এটা কিছুটা জুম করে দেই। তো এবার আপনি কল্পনা করেন যে এই ভিডিওটা চলতে আপনার স্ক্রিপ্টটা ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে এবং এবার আপনার এই জায়গায় এই মোমেন্টটাকে জুম করে দেখানো হচ্ছে। আপনি এখানে আরও নাটকীয়তা অ্যাড করার জন্য এখানে আপনি আপনার কি বলে এই যে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। এই জিনিসগুলো আপনি ইউজ করলেন এখানে এভাবে। আপনি ইউজ করলেন, এবার আপনি প্লে করেন, দেখেন পুরো নাটকীয় লাগবে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি এটা প্লে করে দেন তাহলে পুরো একেবারে রিয়েল ফুটেজের মতো লাগবে, যে আপনি নিজেই ডকুমেন্টারি করছেন, তাই তো? এখানে আপনি দেখেন যে এই জিনিসটা পুরো রিয়েলের মতো লাগছে। তো এরপরে আমাদের আবার ফুটেজটা কন্টিনিউ হচ্ছে। এখানে কিন্তু আমাদের মানে 1 সেকেন্ডও বাদ যায়নি। এখান থেকে ফুটেজ শুরু হলো, এখান থেকে এই ফ্রেমেই ছিল। এই ফ্রেমের পরে আমরা এটা জুম করে কিছুক্ষণ দেখালাম যে হ্যাঁ এখানে একটা অদ্ভুত কিছু একটা আছে। তারপর আমরা এখান থেকে আবার নেক্সট ফ্রেমই পাচ্ছি, আমাদের 1 সেকেন্ডও বাদ দিতে হয়নি। এই ট্রিকটা আমরা কাজে লাগাতে পারি যদি আমরা 1 সেকেন্ডও বাদ না দিতে চাই। এখান থেকে আপনি আবার কিছুক্ষণ দেখানোর পরে আপনি একটা কাট দিতে পারেন। এখান থেকে একটা কাট দিলেন, এবার আপনি যে কোনো একটা ফ্রি সাইটের ফুটেজ নিয়ে আসলেন, পিক্সেলস বা যে কোনো আদার সাইটের একটা ফ্রি সাইটের নিয়ে আসলেন, ফ্রি সাইটের একটা ফুটেজ নিয়ে আসলেন। এরপর আপনি এখান থেকে আবার সেটা কিছুক্ষণ ইউজ করলেন, এরপর আপনি আবার এখান থেকে এটা ইউজ করলেন, তারপর আপনি আবার এটাকে আপনি একটা স্ক্রিনশট ইউজ করতে পারেন এই জায়গাতে আবার ধরেন আপনি একটা 5 সেকেন্ডের স্ক্রিনশট ইউজ করবেন, এটাকে আপনি আবার স্ক্রিনশট হিসেবে ইউজ করতে পারেন। এই যে এটা আমরা কেটে নিয়েছি স্ক্রিনশটটা, এবার আমরা এইটাকে আবার একটা অ্যানিমেশন দিতে পারি, জুম অ্যানিমেশন দিতে পারি। এই জিনিসটা জুম হচ্ছে। এখানে আমরা বিভিন্ন রকমের নাটকীয়তা অ্যাড করতে পারি, যে এখানে কিভাবে এই জিনিসগুলোকে হাইলাইট করা যায়। এখানে আমরা স্পটলাইট দেই। এখানে ব্যাকগ্রাউন্ডে আপনার কল্পনা করেন যে কোনো একটা ভয়েস চলছে এবং তারপর স্পটলাইট দিয়ে এটা দেখানো হচ্ছে, এখান থেকে এটা গোল করে দেখানো হচ্ছে। এইভাবে আপনি চাইলে এটাও এখানে ইউজ করতে পারেন। এই যে গোল করে দেখানো হচ্ছিল, এখানে এইভাবে গোল করেও দেখাতে পারেন। আপনার ফুটেজ যেটা ডিমান্ড করে। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটা ভয়েস প্লে হয় এবং সামনে যদি এভাবে এই ফুটেজটা চলে, তাহলে দেখেন আপনার একটা ফুটেজ কিন্তু অলরেডি কভার হয়ে গিয়েছে। 30 থেকে 40 সেকেন্ডের বেশি এই ফুটেজটা নিয়ে বলতে হবে না। তারপর আপনি একটা গ্যাপ দিয়ে তারপর আপনি নতুন আরেকটা কাহিনী নিয়ে শুরু করেন। এখানে আপনি ভয়েস ওভার এইভাবে দেন যে অ্যানিমাল প্ল্যানেটে এই জিনিসটা CNN-এ অমুক তারিখে 3:47 AM এর সময় দেখানো হয়েছিল অমুক দেশে, যেটা এটা কোনো একটা যুবক ভিডিও করেছিল। ভিডিওটা তারা ফেক দাবি করছে, তবে অনেকেই এটাকে রিয়েলও দাবি করে। এরকম একটা ভয়েস ওভার ক্রিয়েট করবেন আপনি। এখান থেকে আমরা অডিওটা ডিলিট করে দিয়েছি। এরপর আপনি এখান থেকে এই ফুটেজটা আপনি 20 সেকেন্ডের মতো নিয়ে এরপর আপনি এখান থেকে 300-400 ফ্রেম ড্রপ দিলেন। তারপর আপনি এখানে যে তারাও দেখছেন এখানে তারাও কিন্তু বিষয়টা জুম করছে। সো এখান থেকে আপনি এটাও ইউজ করতে পারেন।
এখান থেকে আপনি এইটা দিলেন, এটা দিয়েছেন, তারপর আপনি অন্য জায়গা থেকে আপনি কিছু একটা নিয়ে এসেছেন, এই যে একটা জলপরি হাত বের করে দিয়েছে, মেবি আপনারা কি দেখতে পেয়েছেন, এইখানে দেখেন একটা জলপরি হাত বের করে দিয়েছে। সো এই ফুটেজটা আপনি কিছুক্ষণ রাখলেন, রাখার পরে এটা নিয়ে কিছুক্ষণ বললেন, বলার পরে তারপরে আপনি আবার আগের ফুটেজটা দেখালেন। এখানে আমরা একটা কাট দিলাম, এখানে কিন্তু জলপরিটা পানিতে ঝাঁপ দিয়েছে। এই যে এবার আমরা এই ফুটেজটাকে ডুপ্লিকেট করব। এই ফুটেজটা আমরা আবার কপি করে বসালাম। এবার এই ফুটেজটা আমরা স্লো করব, কারণ এই ফুটেজটায় একটা জলপরি ঝাঁপ দিয়েছে। এখানে দেখেন এই যে জলপরিটা ঝাঁপ দিচ্ছে পানিতে। জলপরিটা পানিতে ঝাঁপ দিয়ে নেমে গেল। তো এটা আমরা প্রথমে ফাস্ট ফরওয়ার্ড দেখলাম, এরপর স্লো মোশনে দেখলাম। এটা আমরা জুম করে দিই, তাহলে দেখতে আরও ভালো হবে বা অডিয়েন্সের দেখতে সুবিধা হবে। এটা জুম করে স্লো করে দেওয়া হয়েছে। এই যে জলপরিটা পানিতে ঝাঁপ দিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা একেবারে টোটাল একটা নাটকের মতো যা একটা এনভায়রনমেন্ট এখানেই ক্রিয়েট করে ফেলতে পারি। সো এখানে আপনি এতগুলো ফুটেজ পেয়ে গেলেন, ব্যাকগ্রাউন্ডে তো আপনার ভয়েস রয়েছেই। এইভাবে আপনি আপনার টোটাল জিনিসটা কমপ্লিট করবেন। এখানে আমরা কিন্তু এটা দেখে গেলাম যে ফুটেজগুলো কীভাবে ইউজ করব বা ফুটেজগুলো কীভাবে সার্চ দিব। ফুটেজগুলো আপনি টার্গেট করবেন যে আজকে আপনি এটা নিয়ে ভিডিও করতে চাচ্ছেন, বা আজকে আপনি একটা টপিক সিলেক্ট করবেন যে আজকে আমি এই টপিকের উপরে কথা বলতে চাচ্ছি। সেটা হতে পারে আপনার মারমেইড টপিক, বা হতে পারে আপনার অন্য যে কোনো টপিক। যেমন আপনি যদি চান যে আপনি আজকে মারমেইডের উপরে ভিডিও তৈরি করবেন, অথবা আপনি একটা প্লেন দুর্ঘটনা নিয়ে ভিডিও তৈরি করবেন, অথবা আপনি অনেক কিউট প্রাণীদেরকে নিয়ে ভিডিও তৈরি করবেন, অথবা আপনি কী নিয়ে, অথবা আপনি যে কোনো একটা মানুষের একটা ঘটনা, একটা মানুষকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটে, যেমন একটা মানুষ, যে কোনো একটা মানুষকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে, যেমন এগুলো আপনার নিউজ পেপারে বেশি পাওয়া যায়। সো ওই নিউজ পেপারের ঘটনাটা টার্গেট করে আপনি বেশ কিছু ইনফরমেশন প্লাস ভিডিও প্লাস ফটো গুগল থেকে সার্চ করে বের করবেন। এরপর আপনার ভিডিও টোটাল এলিমেন্ট তো আপনি পেয়েই গেলেন। আপনি পাখির বাসা নিয়ে ভিডিও মেক করতে পারেন, যে টপ 10টা সুন্দর পাখির বাসা, বা আপনার কি বলে আরও কি টপিক আছে, আপনি আপনার সাপ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, যে জলপরি, তারপর সাপ, তারপর ক্যামেরায় ধরা না পড়লে বিশ্বাস করতেন না, তারপর বিভিন্ন রকমের ভূতের ফুটেজ, এগুলো দিয়ে ভিডিও মেক করতে পারেন। তারপর আপনার বিভিন্ন রকমের ফ্যাক্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। ফ্যাক্টের ভিডিওগুলোর জন্য আপনি টপিক ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট ফ্যাক্ট পাওয়া যায়। এই ফ্যাক্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে, বিভিন্ন বিজ্ঞান রিলেটেড গ্রুপে ঘুরতে হবে। আপনি ফ্যাক্টের জন্য বই কিনতে পারেন, যে আপনার বিভিন্ন বিজ্ঞান বিষয়ক ছোট ছোট কোশ্চেন পাওয়া যায় এই সাধারণ জ্ঞানের মতো, এইগুলো আপনি করতে পারেন। অথবা আপনার সিনেমার ভিএফএক্সের দৃশ্যের শুটিং, যে এই সিনেমাগুলো কিভাবে শ্যুট করা হয়, আসল দৃশ্য দেখলে ভিডিও আপনিও দেখতে চাইবেন না, এরকম টাইটেল দিয়ে আপনি ভিডিওর ব্যাকএন্ডের ফুটেজগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি চাইলে ড্রোন ক্যামেরা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এগুলো কিন্তু আমি জায়গায় বসে বলে দিচ্ছি, এগুলো এমন না যে আমাকে ভাবতে হচ্ছে, এগুলো কিন্তু আমি এই জায়গায় বসে বলে দিচ্ছি। কিভাবে বসে বলে দিচ্ছি, আমি লাস্ট কয়েক বছর ধরে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করছি, এই জিনিসগুলো নিয়ে প্রতিনিয়ত ভাবছি যে কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায়, টার্গেট করছি, তারপর আমি আপনাদেরকে টপিক বলে দিতে পারছি। এই জিনিসটা এমন না যে আমরা 2টা ক্লাস করলাম, 2টা ক্লাস করার পর থেকে আমরা মায়াজালের মতো কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করব, বা আমরা 2টা ক্লাস করেই লাস্ট 5 বছর ধরে বা 4 বছর ধরে মায়াজাল যা করছে সেটা আমরা 2 ক্লাস করেই শিখে ফেলবো। এটা কখনোই সম্ভব না। এটা আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা শুধুমাত্র ক্লাস করে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবো না। আমরা হয়তো বা শিখতে পারবো যে আমরা কীভাবে কাজ করি, কীভাবে কাজ করলে আমাদের কন্টেন্টটা খুবই দ্রুত গ্রো করবে, কোথা থেকে আমরা কন্টেন্ট খুঁজে পাই, কীভাবে আমরা কন্টেন্ট মেক করি। কিন্তু আপনি
রেগুলার কন্টেন্ট মেক করতে গেলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে। আপনি আপনার হচ্ছে বিভিন্ন কবরস্থানের, বিভিন্ন শ্মশানের ভিডিওগুলো নিয়ে ভিডিও মেক করতে পারেন। তারপর আমি একটা ভিডিও মেক করেছিলাম যে হচ্ছে একটা এটার একটা ছবি দেখেছিলাম প্রথমে আমি একটা আর্টিকেলে, যে একটা গরু প্রতিদিন একটা চিতাবাঘ প্রতিদিন একটা গরুর কাছে আসতো। সো এটা দেখে আমার মাথায় আসে যে এটা নিয়ে তো একটা ভিডিও তৈরি করা যায়। আমি সার্চ দিলাম ইন্টারনেটে, সার্চ দেওয়ার পরে দেখলাম যে এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, বিভিন্ন চ্যানেল নিউজ করেছে, তো আমরা কেন নয়। তারপর হচ্ছে আমি সেটা নিয়ে বিভিন্ন রকমের অনেক ইনফরমেশন গ্যাদার করলাম, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে প্রথমে সেটার উপর একটা স্ক্রিপ্ট লিখলাম, লেখার পরে সেটার বিভিন্ন রকমের ফুটেজ প্লাস ছবি দিয়ে আপনার কিন্তু এই ভিডিওটা হয়তো বা চ্যানেলে দেখেছেন যে একটা বাঘ প্রতিদিন একটা গরুর কাছে আসতো। কেন আসতো? কারণ বাঘটা গরুটাকে তার মা মনে করতো। সো এই জিনিসটাকে নিয়ে আপনি 4-5-6 মিনিটের 7 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারেন। এরপর আপনি পৃথিবীর টপ জিনিসপত্র নিয়ে, টপ বিল্ডিংস, সুন্দর বিল্ডিংসগুলো নিয়ে, তারপর মিলিটারি, আর্মি, এইগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তারপর প্রাণীদের ইমোশনাল জিনিসপত্র নিয়ে ভিডিও মেক করতে পারেন। এরপর আপনি ভিডিওর তো টোটালি অভাব নেই। আপনার চারপাশে যে পচা খাবার দাবার তৈরি হচ্ছে বা খাবারের রহস্য উন্মোচন করতে পারেন, যে আমরা কী খাচ্ছি এগুলোর ফুটেজ তো হাজার হাজার ইন্টারনেটে ঘোরে। জাস্ট আপনাকে সার্চ দেওয়াটা শিখতে হবে ভাই। এখন কি লিখে সার্চ দেব ভাই? আমি যদি এরকম একটা ভিডিও বানাতে চাই যে দেখুন আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে, সো এই ভিডিও মেক করতে গেলে আমার কি ফুটেজ দরকার হবে? নিশ্চয়ই ড্রেনের পানি ইউজ করা হচ্ছে, খারাপ পানি ইউজ করা হচ্ছে, পুকুরের পানি ইউজ করা হচ্ছে, হাত ধোয়া হচ্ছে না, এই টাইপের ফুটেজ লাগবে। তো এই টাইপের ফুটেজগুলো বের করতে হলে আপনাকে কি লিখে সার্চ করতে হবে ভাই, সেটা তো আমার পক্ষে বলে দেওয়া পসিবল না। কারণ চ্যানেল চালাবেন আপনি, ভিডিও মেক করবেন আপনি, এখন প্রত্যেকটা কন্টেন্টে আপনি কি লিখে সার্চ দিবেন, কি লিখে সার্চ দিলে আপনি আপনার ফুটেজ পাবেন, কোথায় ফুটেজ পাবেন, কোথায় স্ক্রিপ্ট পাবেন, এইগুলো তো প্রত্যেকটা কন্টেন্ট আমাদের চ্যানেলে 500 ভিডিও আছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি 500 ভিডিও মেক করছি, 500 ভিডিওর সাজেশন আমাকে দিয়ে দেন, 500 ভিডিওর ফুটেজ কোথায় পাবো, কোথায় পাবো, তো এইভাবে যদি আমি সাজেশন দেওয়া শুরু করি তাহলে আমি কোথায় যাব ভাই? সো আর আমি জানা নাই যে এই বিষয়গুলো আলটিমেটলি বলা যায় না, কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ নিজের কাছে। তাহলে আপনার ক্রিয়েটিভিটি কোথায়? তাহলে তো আমি আপনার কাজ করে দিচ্ছি, আপনি একটা এমপ্লয়ির কাজ করছেন। আমি একটা এমপ্লয়ি দিয়ে যে কাজ করাই, একটা 5,000 টাকা 7,000 টাকা বেতন দিয়ে একজন এমপ্লয়িকে দিয়ে যে কাজ করাই, আপনি সেই কাজ করছেন। অর্থাৎ আমি আপনাকে রিসার্চ করে দিচ্ছি, আপনি তারপর সেই ফুটেজগুলো দিয়ে ভিডিও এডিটিং করা শিখেছেন, সেই জোড়া দিচ্ছেন ভিডিও, বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করেছেন। আলটিমেটলি আপনি যে ভিডিও মেক করা সেটা কোথায় দেখাচ্ছেন? এইটা করতে হলে কিন্তু আপনাকে ভিডিও খোঁজা শিখতে হবে, স্ক্রিপ্ট খোঁজা শিখতে হবে। এখন কিভাবে খুঁজতে হয় সেটাও দেখেছি, ভিডিও কিভাবে খুঁজতে হয় সেটাও দেখেছি, কারণ সব কিছু ইন্টারনেটেই রয়েছে। আপনি আমাদের চ্যানেলে বেশ কয়েকটা উত্তর কোরিয়া নিয়ে ভিডিও আছে, যে কিম জং উন কীভাবে কোটি কোটি ডলার উড়িয়ে দেয় বা কীভাবে তার লাইফ লিড করে। সো এখন যদি বলেন যে কিম জং উন কীভাবে লাইফ লিড করে, এটার স্ক্রিপ্ট কোথায় পাবো ভাই? এটার স্ক্রিপ্ট তো আপনি ইন্টারনেটেই পাবেন। এটার স্ক্রিপ্ট আপনি বিভিন্ন আর্টিকেল পড়েন, বিভিন্ন ভিডিও দেখেন, সেটা থেকে গ্যাদার করে আপনি নিজে একটা স্ক্রিপ্ট লেখেন। এরপর যদি বলেন যে আমি কিম জং উনের ফুটেজ কোথায় পাবো, এটা তো ভাই যথেষ্ট হাস্যকর কথা যে আপনি কিম জং উনের ফুটেজ খুঁজে পাচ্ছেন না। এরপর ফুটেজের তো টোটালি অভাব নেই। আমি জাস্ট অবাক হয়ে যাই যে ফুটেজ নিয়ে এত কনফিউশন কেন, বা ফুটেজ নিয়ে এত হাহাকার কেন, স্ক্রিপ্ট নিয়ে এত হাহাকার কেন। আপনি এরকম টপিক মেক করতে পারেন যে পৃথিবীর সবথেকে আজব 10টা প্রাকৃতিক ঘটনা, তারপর পৃথিবীর আজব পরিত্যক্ত বেওয়ারিশ জায়গা পৃথিবীর। তারপরে আপনি না হেসে পুরো ভিডিওটি শেষ করতে পারবেন না, আপনি অনেক হাসির ফুটেজ ইউজ করতে পারেন। তারপর আপনি এই যে বিভিন্ন সিনেমার ব্যাকগ্রাউন্ড, এটা তো বলেছি যে ভিএফএক্স, তারপর আপনি বিভিন্ন সিক্রেট জিনিসপত্র নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, যে আপনার বিভিন্ন যে জিনিসগুলো সহজে সামনে আসে না, মাইকেল জ্যাকসনের সিক্রেট জিনিসগুলা, মিস্টার বিনের সিক্রেট জিনিসগুলা, তারপর আপনার আপনি
সারা জীবন যে জিনিসগুলোকে ভুল জেনে এসেছেন, যে আপনার 8 ঘন্টা ধরে ঘুমাতে হবে, সারাদিনে এই লিটার পানি খেতে হবে, এই জিনিসগুলো আপনি ভুলভাবে জানছেন। তারপর আপনি সিসিটিভি ক্যামেরা রেকর্ড না হলে বিশ্বাস করতেন না। আমি তো এভাবে বললে সারাদিন বলে যেতে পারবো, তারপর আপনার কি বলে বিভিন্ন ফ্যাক্ট, যেমন হচ্ছে আপনার আমরা যেগুলো মেক করি বিভিন্ন সময়, যে এইটা কিভাবে করা হয়, সেইটা কিভাবে করা হয়, বিমানের চাকা কেন ব্রাস্ট হয় না, তারপর হচ্ছে মহাশূন্যের জীবন কেমন হয়, এইগুলো দিয়ে টাইটেল দিয়ে আপনি ভিতরে অনেক কিছু রাখতে পারেন। তারপর আপনি আপনার হচ্ছে মানে এই টাইপের কন্টেন্টের তো কোনো শেষ নেই। সেরা সুইমিং পুল নিয়ে ভিডিও করতে পারেন আপনি, সেরা ম্যাজিক নিয়ে ভিডিও করতে পারেন, সেরা ম্যাজিকের রহস্য উন্মোচন নিয়ে ভিডিও করতে পারেন। তারপর আপনি হচ্ছে বিভিন্ন বিল্ডিংস কীভাবে তৈরি করা হয়, বিভিন্ন ফ্যাক্টরির ভিডিও নিয়ে তৈরি করতে পারেন। এগুলো তো ভাই আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি খুঁজে বের করবেন। এখন এই ফ্যাক্টরির ভিডিও আপনি খুঁজে বের করবেন, এখন ফ্যাক্টরির ভিডিও যদি আপনি খুঁজে না পান, এক্ষেত্রে সার্চের এক্সপিরিয়েন্স মানে সার্চের দক্ষতা, স্কিল প্রচুর বাড়াতে হবে। কারণ আপনাকে প্রচুর সার্চ করতে হবে, প্রচুর মানে একটা শব্দ আপনাকে বললে, ধরেন আমি আপনাকে বললাম যে স্নেক, এখন স্নেকের যত আমি আপনাকে স্নেক বললাম না, আমি আপনাকে ধরেন কি বললাম, ধরেন হচ্ছে কি বলে একটা রেয়ার ফুটেজের নাম মাথায় আসছে না, ধরেন আমি আপনাকে যে কোনো একটা গ্যাজেটের নাম বললাম, বা আমি আপনাকে হচ্ছে ওই যে আগুন মাথার উপরে দিয়ে চুল কাটে, আগুন চুল কাটা, এই চুল কাটার ফুটেজ বের করতে বললাম। সো আপনি এখন কি লিখে সার্চ করবেন, যে ফায়ার হেয়ার কাট। এখন এই ফায়ার হেয়ার কাট যদি আপনার মাথায় না থাকে, বা এটা যদি আপনি খুঁজে না বের করতে পারেন, তাহলে কিন্তু মানে আলটিমেটলি দিন শেষে গিয়ে আমাদের মানে এইসব কাজবাজ বাদ দিতে হবে, এগুলো করে লাভ নাই। কারণ ফুটেজ সার্চ দেওয়া শিখতে হবে, ফুটেজ কেউ আপনাকে সার্চ করে দিবে না, এটা আপনাকেই এই দক্ষতাটা অর্জন করতে হবে। এরপর আপনি কি বলে ভিডিও মেক করতে পারেন, যে আপনার সেরা 10টা বিশ্ব রেকর্ড নিয়ে। তারপর আপনি টিভিতে দেখা সেরা কিছু মুহূর্ত, যেগুলো আপনার রেকর্ড না হলে বিশ্বাস করতেন না, বা এগুলো হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, এগুলো নিয়ে ভিডিও মেক করতে পারেন। তারপর আপনি বিভিন্ন দেশ, যেমন আমেরিকা, উত্তর কোরিয়া, তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারপর আপনার আরও যে সমস্ত দেশ আছে, চীন, ভারত, বাংলাদেশ, এই সমস্ত দেশের ফ্যাক্ট, এই সমস্ত দেশ সম্পর্কে আজব তথ্য দিতে পারেন। তারপর আপনি মানে টপিকের তো আমি সারাদিন বললে সারাদিনে টপিক শেষ হবে না। সো পৃথিবীর আজব বিয়ে নিয়ে ভিডিও দিতে পারেন, যে আজব বিয়ে, আজব রিচুয়াল, আজব অনুষ্ঠান, টপিকের কোনো শেষ নেই। আপনি ধনীদের নিয়ে ভিডিও মেক করতে পারেন। আমি যদি এভাবে টপিক বলতে থাকি, সারাদিন টপিক মাথায় আসবে। এটা কিভাবে এসেছে, এটা আমার এই স্কিলটা ডেভেলপ করেছে কিভাবে, আমার কি জন্ম থেকে এইভাবে হচ্ছে, নাকি আমি এমনিতে পারছি, এই জিনিসটা নিয়ে আমি প্রচুর সময় দিয়েছি, প্রচুর কাজ করেছি। তারপর আমার এখন এক্সপিরিয়েন্স। আপনি আমাকে সারাদিন বসে টপিক বলতে বলেন, আমি আপনাকে সারাদিন বসে টপিক বলতে পারবো। আপনি আমাকে সারাদিন ফুটেজ খুঁজতে বলেন, আমি আপনাকে যেই ফুটেজ দরকার সেই ফুটেজ খুঁজে দিতে পারবো। কিন্তু ফুটেজ কিভাবে খুঁজবেন, এটার দায়িত্ব তো আপনার সম্পূর্ণ, এটার দায়িত্ব কমপ্লিটলি আপনার। সো ক্যামেরা ধরা না পড়লে বিশ্বাস করতেন না, এই টাইপের আমরা যদি একটা ভিডিও নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওটা খেয়াল করি মায়াজালের। এই ভিডিওটা হচ্ছে আমার 3-4 বছর আগে মেক করা। সো এই ভিডিওটাতে দেখেন আপনি এখানে কি কি ফুটেজ ইউজ করা হয়েছে। এখানে এই ফুটেজটা সিম্পলি হচ্ছে আপনার ইউটিউব থেকে সার্চ করে বের করা হয়েছে, যে একটা বড় একটা ক্রিয়েচার বিল্ডিংয়ের উপর থেকে এভাবে হাঁটছে। সো এই ফুটেজটা কিছুক্ষণ ইউজ করা হয়েছে। এই ফুটেজটার আরও কিছু ফুটেজ ইউজ করা হয়েছে। তারপর এই যে ফুটেজটা, যে এই ফুটেজগুলো তো ইউটিউবে রয়েছে। এই যে আপনি সুপার পাওয়ার বা হচ্ছে এ গার্ল উইথ সুপার পাওয়ার ইন পাবলিক প্লেস, এগুলো লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। মানে এগুলো পাওয়া খুবই সহজ ব্যাপার। ওকে, এগুলো খুব একটা কঠিন কাজ না। তারপর বিল্ডিং এন্ট্রেন্স ঘোস্ট ফুটেজ বা বিল্ডিং এন্ট্রেন্স সিসিটিভি ফুটেজ, এইখানে তো আপনি খুবই সহজে এই যে ডেট লেখা আছে, তারিখ লেখা আছে, আপনার ডেসক্রিপশনে যা কিছু লেখা থাকে, এগুলো দেখে খুবই সহজেই ভয়েস ওভার দিয়ে দিতে পারবেন, স্ক্রিপ্ট রেডি করতে পারবেন। এখানে দেখেন এটা তো অনেক পপুলার একটা ফুটেজ, এগুলো খুঁজে বের করা খুবই সহজ। ওকে,
এগুলো দেখেন, এই ফুটেজগুলো কিন্তু আমরা খুঁজে বের করেছিলাম একেবারে মানে লো লেভেল থেকে। এই যে ফুটেজটা ইউজ করা হয়েছে, এটা কোনো একটা বাচ্চা ছেলে হয়তো বা ফোন দিয়ে ভিডিও করে সে আপলোড করেছিল। আমি সেই ফুটেজটা নিয়ে সেটা ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করে তারপর সেটা ইউজ করা হয়েছিল। এখানে দেখেন, এখানেও একটা ভূতের কি একটা বিষয় যেন ছিল, এই যে এখানে কি একটা ছায়া টায়া ছিল। তো এইগুলো কিন্তু আমি একেবারে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, মাঝে মাঝে ফুটেজ ফ্রিজ করা হয়েছে, টিক চিহ্ন দেওয়া হয়েছে, এভাবে আপনার করা হয়েছে। সো এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন সব কিছুই আমরা দেখেছি। ওকে, সো এখন করতে হবে আপনার এই ফুটেজ কীভাবে সার্চ দিবেন, কীভাবে স্ক্রিপ্ট লিখবেন, সবই রেডি হয়েছে আমাদের, কিন্তু আলটিমেটলি দিন শেষে কাজ হচ্ছে না। সো ফুটেজ আমরা কিভাবে ইউজ করব, ফুটেজ কিভাবে স্লো মোশন করব, কিভাবে স্পটলাইট দিব, কিভাবে আমরা এই মার্ক করব, মার্কার দিব, তারপর ফুটেজ কিভাবে কপিরাইট বাইপাস করব, সব কিছুই শিখলাম। এবার জাস্ট আমাদেরকে কাজে নেমে পড়তে হবে। কাজে না নেমে পড়লে আমাদের মানে সারা দিনে সমস্যার কোনো শেষ থাকবে না। আপনার এই সমস্যা গজাবে, তার সেই সমস্যা গজাবে। আপনি কাজ করতে চান, দেখেন যে সব সমস্যা সলভ হয়ে যাবে। আপনি যখন নতুন নতুন সমস্যা ফেস করবেন, নিজেদের ভিতরে ডিসকাস করেন যে এই সমস্যাটা কীভাবে সলভ করা যায়, এবং তারপর আপনি সমস্যাটা সলভ করে ফেলেন। কাউকে ব্লেম করবেন না যে ভাইয়া এটা দেখায়নি, বা আমি এটা পারি না, বা অমুক এটা করেনি, বা সে এটা কেন করেছে। এইগুলো যদি আপনি না করে আপনি যদি নিজেদের ভেতরে ডিসকাস করেন যে আসেন ভাই এটা কিভাবে করা যায়, বা এই জিনিসটা আসলে কিভাবে করে নিজেরা সলভ করি, সো এই জিনিসটা মানে তখন খুবই সহজ হয়ে যাবে এবং তখন খুবই সুন্দরভাবে হবে। কিন্তু যদি আমি একা একা বসে থাকি যে না ভাই আমাকে দেখায়নি, আমি পারছি না, তখন আপনার ওই একাই বসে থাকা হবে। আর এবং আলটিমেটলি এই 50 জন মানুষ আপনারা একা একাই বসে থাকবেন। কিন্তু যদি আপনাদের ভেতরে ইউনিটি থাকে, সবাই মিলে যদি একসাথে এই জিনিসটা সলভ করার চেষ্টা করেন, তাহলে মনে হয় না এই জিনিসগুলো খুব বেশি সমস্যার হবে। সো ফুটেজ কীভাবে ইউজ করা যাবে, ফুটেজ ভূতেরগুলো কোথায় পাবো, কোথায় বিমানেরগুলো পাবো, এগুলো তো আশা করছি যে ক্লিয়ার হয়েছে। কারণ এই যে ভূতের ফুটেজ বা মারমেইডের ফুটেজ তো আমি আপনাকে সার্চ দিয়ে বের করেই দেখালাম যে মারমেইডের ফুটেজ আপনি রিয়েল লাইফ মারমেইড ফুটেজ লিখলে, কট অন সিসিটিভি মারমেইড এইগুলো লিখলে, বা কট অন মোবাইল ভিডিও, কট অন ক্যামেরা এইগুলো লিখলে আপনার অসংখ্য ফুটেজ আসে। ওকে, সো এই যে টাইটেলগুলো আছে, এইখানে যে টাইটেলগুলো থাকে আপনার, এই যে ভিডিওগুলোর টাইটেল, এখানে এই টাইটেলগুলো দেখেও কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে এখানে আপনি কী লিখে সার্চ করতে পারেন। এই যে এখানে লেখা আছে যে রিয়েল লাইফ মারমেইড ফুটেজ, প্রুফ অফ দ্য মারমেইড। তো এখানে আপনি প্রুফ অফ মারমেইড রিয়েল ফুটেজ লেখেন, লিখে সার্চ করেন। এরপর আপনি এখানে লেখেন যে মারমেইড ফেক ডকুমেন্টারি। এরপর এটা দেখে আরেকটু আইডিয়া করেন যে রিয়েল লাইভ মারমেইড সুইমিং ফুটেজ ক্যাপচার্ড। এই টাইপের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেন, হাজার হাজার লাখ লাখ ফুটেজ আছে। কারণ ভাই ভিডিও তো ভূতে বানায় না, বা ভিডিও তো নিজেও গিয়ে বানিয়ে আনে না, ভিডিও তো সব ইউটিউবেই থাকে। আপনি যদি সার্চ করে বের করতে না পারেন, সেই দায় ভাই কার? এটা বুঝতে হবে যে ভিডিও তো আমি নিজে যেয়ে ওখান থেকে মেক করে আনি না, বা ভিডিও আমি আমাকে ভূতে ভিডিও দিয়ে যায় না, ভিডিও ইউটিউবেই থাকে, ভিডিও ইন্টারনেটেই থাকে। সো আপনি কী কিওয়ার্ড দিয়ে কীভাবে সার্চ করছেন সেটা ফ্যাক্ট। ওকে, তো আমরা আরও একটা সাইট দেখব। এই সাইটটা আমাদের একটা সিক্রেট সাইট। এই সাইটের ভিতরে আমাদের অনেক ভিডিও পাওয়া যায়, প্লাস এই সাইটটা সহজে কেউ শেয়ার করে না। আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে সাইটটা যাতে কেউ শেয়ার না করেন। ওকে, করলে সেটা আপনার ব্যাপার, আপনি নিজের বাস নিজে দিবেন। আর আমার বাস দিলে আপনি মানে আলটিমেটলি আমি যদি আপনাকে নাও ধরতে পারি, আপনি একদিন না একদিন ইনশাল্লাহ এর জন্য দায়ী থাকবেন। সো কারণ আপনি আমাকে কথা দিয়েছেন। সো এই সাইটটা আমাদের সাইটটার নাম আমরা নিজেরা যে কাজের জন্য ইউজ করি, সাইটটা ইয়ানডেক্স। এটা একটা রাশিয়ান সার্ভার, এটা রাশিয়ান সার্চ ইঞ্জিন। তবে এখানে অনেক ফুটেজ বা অনেক ফটো পাওয়া যায়, যে আপনি অনেক ভেক্টর পাবেন, অনেক ফুটেজ পাবেন। সো আপনি যদি এখান থেকে সিম্পলি একটা টাইটেল নিয়ে সার্চ করেন, একটা টাইটেল নিয়ে যদি সিম্পলি এখানে সার্চ করেন, এখানে আপনি অসংখ্য ফুটেজ পাবেন। এই যে ভিডিও ট্যাবটা আছে, ভিডিওর ভেতরে আপনি অসংখ্য লাখ লাখ ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারেন। এবং এই ভিডিওগুলো কিন্তু আপনার ইউটিউবেরও না, ভিডিওগুলো বিভিন্ন সাইটে থাকে, এই সাইটগুলো থেকে আপনি ভিডিওগুলো নিতে পারেন। ওকে,
তো এখানে আপনাকে কিওয়ার্ড চেঞ্জ করে করে সার্চ করতে হবে। আমি বলছি না যে এই সাইটটাই আপনার মানে একেবারে সর্বসাকুল্যের এটা সব কিছুর সমাধান। এটা জাস্ট আমাদের হচ্ছে আমরা যেগুলো ইউজ করি, আমরা যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ করি, আমরা যে সাইটগুলো ইউজ করি ভিডিও নেওয়ার জন্য সেইগুলো। আপনি এরপরে অনেক সাইট আছে, হাজার হাজার সাইট আছে যেগুলো আপনি নিজে খুঁজে বের করতে পারবেন, যেগুলো আপনি নিজের কাজের জন্য ইউজ করবেন। প্লাস আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টরে তো কোনটা বেটার, ওই সেক্টরে কী লিখে সার্চ করলে, কোথায় খুঁজলে সবথেকে বেশি ফুটেজ পাওয়া যায়, সেগুলো আপনি আমার থেকে ভালো বলতে পারবেন। ওকে, এখানে দেখেন এই যে ফুটেজটা ইউজ করা হয়েছে এটা একটা ফেসবুকের ফুটেজ। এই যে গাছের ভেতর থেকে হাত দিয়ে খোঁজা হচ্ছে, এখানে একটা মারমেড দেখা গিয়েছে। সো এই টাইপের আনকমন ফুটেজ কিন্তু আপনারা অসংখ্য পেয়ে যাবেন, মানে অনেক অনেক ফুটেজ পেয়ে যাবেন আপনারা। সো এই জিনিসগুলো জাস্ট খুঁজে বের করা জানতে হবে। ওকে, সো এই সাইটটা আমরা ইউজ করতে পারি, ইয়ানডেক্সের ভিডিও ট্যাবটা আমরা ইউজ করতে পারি। ইয়ানডেক্সে অনেক ফটো পাওয়া যায়, সেখান থেকে আমরা ফটোও নিতে পারি। এবং ভিডিও আমরা কিভাবে বাইপাস করলাম সেটা তো আমরা দেখেই গেলাম। এরপর আমরা যদি আসি, আমাদের এটা তো গেল যে ভিডিওর কপিরাইট এবং মিউজিকের কপিরাইট কীভাবে বাইপাস হবে। আমাদের ইসের ক্ষেত্রেও সেম, আমাদের যে মিউজিক কভার আছে, আমি যদি আমাদের আমরা একটা মিউজিক নিয়ে আসলাম। এই মিউজিকটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের ভিডিওতে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই দেখেন এখান থেকে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। এবার এই মিউজিকটা ইউজ করতে চাইলে, এটা টি সিরিজের একটা মিউজিক। সো এই মিউজিকটা আমি প্রথম থেকে নিলাম, প্রথম থেকে নিয়ে আমি কতক্ষণ পর্যন্ত নিতে পারবো। এই মিউজিকটা আমি এখানে নিয়ে আসি, একেবারে শুরু থেকে আমি টি সিরিজের মিউজিক জেনারেলি 45 সেকেন্ড পর্যন্ত নেওয়া যায়। তো আপনি এখান থেকে আপনি প্রথমে ওইগুলোয় আমরা যাব না, এখান থেকে আমরা জাস্ট 30 সেকেন্ড পর্যন্ত কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজ পলিসিতে ইউজ করা যায়। সো এখান থেকে আমরা 20 সেকেন্ডের মতো নিব। 20 সেকেন্ডের মতো নিয়ে এখান থেকে এটা আমরা একটা কাট দিব। তারপর এখান থেকে আমরা অনেকখানি এগিয়ে যাব, যে আমরা এখান থেকে একটু মিক্স করে এখান থেকে আমরা কিছুটা ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমরা কিছুটা ইউজ করলাম, করে আমরা এখান থেকে আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এবার এখান থেকে আরও কিছুটা ইউজ করতে পারি। অর্থাৎ আপনাকে কিছু লাইন বাদ দিতে হবে, কারণ আপনি যেহেতু আপনার নিজের মিউজিক বানাননি, অন্য একজনের একটা মিউজিক নিয়ে আসছেন। সো সেক্ষেত্রে এইভাবে আপনি 20 সেকেন্ড করে মাঝখানে অনেক অংশ বাদ দিয়ে, টি সিরিজের ক্ষেত্রে অবশ্যই অনেক অংশ বাদ দিতে হবে, প্রায় মিনিট খানেকের মতো বা 30-40 সেকেন্ডের মতো বাদ দিয়ে দিলে এখান থেকে আপনার এই কপিরাইটটা বাইপাস হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি 1 মিনিটের মতো একটা মিউজিক পেয়ে যাচ্ছেন। এবার আপনি এই মিউজিকটা আপনি কপি করে আপনার ভিডিওতে 2-3 বার যে কয়বার প্রয়োজন হয় সেই কয়বার ইউজ করতে পারেন। তো এই টি সিরিজের মিউজিকের ক্ষেত্রে এগুলো যেন আমরা 5 মিনিট ইউজ না করে ফেলি। আমাদের যাতে একটা 5 মিনিটের মিউজিক যদি আমরা ধরি, তাহলে সেটা যাতে আমরা যত কম ইউজ করে পারা যায়, যদি পারেন 45 সেকেন্ড ইউজ করবেন, যদি সম্ভব হয় 1 মিনিট পর্যন্ত ইউজ করবেন, বা যদি বেশি প্রয়োজন পড়ে 2 মিনিট পর্যন্ত ইউজ করবেন। ওকে, এক্ষেত্রে ধরা বাঁধা কোনো কিছু নেই, আপনি আপনার প্রয়োজনীয় মতো হিসাব করে ইউজ করবেন। ওকে, সো এইভাবে আপনি মিউজিকটার কপিরাইটটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আপনি মুভি ক্লিপও সেম, এই যে এখানে যেগুলো দেখলাম এইগুলোর ক্ষেত্রে সেম, আপনি একটা মুভি ডাউনলোড করেন, মুভি ডাউনলোড করে 20 সেকেন্ড নেন। মুভি কোম্পানি যদি আপনাকে কপিরাইট ডিটেক্ট করে আপনাকে কপিরাইট ক্লেম দেয়, সেই ক্ষেত্রে আপনি দাবি করতে পারেন যে এটা প্রপার ফেয়ার ইউজ হচ্ছে, অথবা যদি ফেয়ার ইউজ প্রমাণিত না হয় তাহলে আপনার ভিডিও টেকডাউন হয়ে যাবে। সো মুভির ক্ষেত্রে একটু রিস্ক থাকে, তবে আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন। মুভির ট্রেইলার নিয়ে কাজ করলে খুব বেশি একটা সমস্যা হয় না, বা মুভির বিভিন্ন ফুটেজও ইউটিউবে পাওয়া যায়। সো যাদের ফুটেজ ইউটিউবে আছে তাদের থেকে নিয়ে, কারণ তাদের তো অলরেডি আছেই, সো তাদের থেকে নিয়ে মুভির ফুটেজগুলো আপনি কাজে লাগাতে পারেন। এই সেমভাবে এখানে আমরা যেভাবে দেখেছি এই সেমভাবে আমরা কাজে লাগাতে পারি। ওকে, তো এবার আসি আমরা যে আমাদের পেইড ফুটেজের ব্যাপারে। আমরা আরও একটা অনেক
বেশি সিক্রেট জিনিস দেখব, যেটা আপনাকে প্রায় মানে এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে বলে দিই, এখন এই মুহূর্তে আমি আপনাকে 15 থেকে 20,000 টাকার ভ্যালু দিয়ে দিলাম। সো এই ভ্যালু আপনি রাখবেন কি রাখবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, বা আপনি মানুষকে বলে দিবেন কি না সেটাও আপনার ব্যাপার। কারণ এই জিনিস যদি আপনি আজকে বলে দেন, আমি এখন কথা দিচ্ছি আপনাকে যে এই জিনিস যদি আপনি বলে দেন এবং এই জিনিস যদি প্রপারলি সব মানুষ জানতে পারে এবং সেটা যদি এই ট্রিকটা প্রপারলি ভাইরাল হয়, তাহলে এই ট্রিকটা সামনে আর কাজ করবে না। ওকে, কারণ এই ট্রিকটা প্রপারলি ভাইরাল হলে কেউই চায় না নিজের ক্ষতি করতে। আমি জাস্ট দেখানোর পরেই আপনি বুঝবেন, কারণ এই জিনিস যদি আপনি শেয়ার করেন, আপনি সিরিয়াসলি আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। ওকে, আমি এখন আপনাকে যে ট্রিকটা দেখাবো, এটা আপনাকে হচ্ছে একেবারে মিনিমাম হলেও 20,000 টাকার ভ্যালু এই মুহূর্তে প্রোভাইড করবে আমি দেখানোর পর থেকে। সো আসেন আমরা দেখে নিই। আমি এখানে হচ্ছে আমাদের ব্রাউজারটা ওপেন করে আমি এখানে স্টোরি ব্লগসটা ওপেন করলাম। স্টোরি ব্লগসের আমাদের সাবস্ক্রিপশন কেনা, আমরা হচ্ছে নিজেরা সাবস্ক্রিপশন কিনে ভিডিও ইউজ করি। সো এখান থেকে আমরা যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে যে কোনো একটা ফুটেজ চাপ দিয়ে ডাউনলোড করলে এটা ওয়াটারমার্ক ছাড়া আমরা ডাউনলোড করতে পারি। এভাবে এই যে সিলেক্ট করে আমরা ডাউনলোড চাপ দিলে এটা ওয়াটারমার্ক ছাড়া আমাদের এই যে ডাউনলোড হয়ে যায়। এই ফুটেজটা আমরা ডাউনলোড করলাম। ওকে, এই ফুটেজটা কি চলেন আমরা দেখে আসি। ফুটেজটা ওপেন করলাম। এই যে এটা হচ্ছে একটা বিড়ালের ফুটেজ। একটু ফুটেজটা খেয়াল করি আমরা সবাই। জাস্ট এই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মানে এই মুহূর্তে আপনাকে 20,000 টাকার ভ্যালু ফ্রিতে প্রোভাইড করছি আমি। ওকে, জাস্ট ট্রিকটা দেখিয়ে দিচ্ছি যে আপনি এই স্টোরি ব্লগসের ফুটেজ কীভাবে কোনো ওয়াটারমার্ক ছাড়া এত বিশাল একটা সাইটের যা হচ্ছে ফুটেজ আপনি ফ্রিতে ইউজ করবেন। সাইটটার হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নিতে প্রায় 20,000 টাকার মতো লাগে। ওকে, সো এই জিনিসটা আপনি আপনার ভ্যালু রাখবেন কিনা, বা এই জিনিসটা যদি হচ্ছে আপনি কিভাবে ফ্রিতে নেবেন এই ফুটেজগুলো, কারণ আমাদের নিজেদের কিনতে হয়েছে 20 থেকে 25,000 টাকার উপরে দিয়ে সাবস্ক্রিপশন, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে ফ্রিতে নেবেন। সো এই জিনিসটা যদি আপনি এখন শেয়ার করেন বা কারোর সাথে শেয়ার করেন, বা এই জিনিসটা যদি বাই এনি চান্স হচ্ছে পাবলিকলি স্প্রেড হয়ে যায় এবং সবাই জেনে যায়, বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি যে এই জিনিস আপনার 8-6 মাস পরে কাজ করবে না। কারণ কোনো কোম্পানি চায় না তাদের নিজের বাস দিতে, কারণ তারা তো ভিডিওগুলো বানিয়েছে সেল করার জন্য, তারা তো সাইটগুলো মেক করেছে সেল করার জন্য। সো তারা আপনাকে ফ্রিতে কোন দুঃখে দিবে, তাই না? সো এই ফুটেজগুলো আমরা এখন ফ্রিতে নিব। এটার জন্য আমি প্রথমে হচ্ছে এখানে একটা নতুন ট্যাব নিয়ে এখানে লিখবো হচ্ছে supa.video। এখানে আমরা লিখলাম কি supa.video, একটা সাইটের নাম লিখলাম, সাইটটা লিখে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে আপনাকে এই সাইটটা একটা অ্যাকাউন্ট করতে হবে, সাইন ইন করতে হবে আপনাকে। আপনি সাইন ইন করে নেবেন, আমাদের সাইন ইন করাই আছে। ওকে, আমার অ্যাকাউন্ট করে সাইন ইন করা আছে। এটা অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগে না। সো অ্যাকাউন্ট করার পরে এখানে ক্রিয়েটিভ ভিডিও দেওয়ার পরে আপনি এখান থেকে ল্যান্ডস্কেপ বা যে কোনো একটা নিয়ে আপনি এখান থেকে হচ্ছে এই যে ভিডিও ট্যাবটা আছে, এই ভিডিও ট্যাবে চাপ দিয়ে, খুব ভালো করে খেয়াল করেন, ভিডিও ট্যাবে চাপ দিয়ে চুজ ফ্রম লাইব্রেরি দিলেন, বুম, জাস্ট বুম, দেখেন এখানে আপনার স্টোরি ব্লগসের সাবস্ক্রিপশন নেওয়া আছে। ওকে, স্টোরি ব্লগসের সাবস্ক্রিপশন এখানে নেওয়া আছে। জাস্ট আপনি এখানে সার্চ করবেন ক্যাট লিখে সার্চ করেন। দেখেন আমি যে ভিডিও ফুটেজটা ওপেন করেছিলাম, এই যে এটা আমাদের পেইডভাবে কেনা এবং এটা আপনারা ফ্রিতে পাচ্ছেন। আপনি ডাউনলোড করেন, এটা চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনার পিসিতে যদি হচ্ছে আইডিএম ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এই যে বাটন পেয়ে গিয়েছেন ডাউনলোডের, এই যে আপনি আমরা এখানে ডাউনলোডের বাটন পেয়ে গিয়েছি। আমরা এই যে স্টার্ট ডাউনলোড দিলাম এবং এই যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে সুপার ড্যাশবোর্ড নামে, এবং এটা আমরা ওপেন করলাম। দেখেন কি এসেছে। সো আমরা কিন্তু প্রায় না, আমরা একটা 20,000 টাকার সাইটের ভিডিও ফ্রিতে ডাউনলোড করলাম। সো এই যে এই ফুটেজটা তারপরেই আছে। এই যে এই ফুটেজটা তারপরেই আছে, দেখেছেন? এই যে এই ফুটেজটা তারপরেই আছে। তারপরে এই যে 3টা বিড়াল হাঁটছে, এই জায়গায় 3টা বিড়াল হাঁটছে, দেখেন। এই ফুটেজটা আপনি এইভাবে চাপ দেওয়ার পরে আপনার এখানে ডাউনলোডের বাটন পেয়ে যাবেন।
ওকে, কিছুক্ষণ প্রসেস নেওয়ার পরে এটা ডাউনলোডের বাটন পেয়ে যাবেন। এখানে আপনি ডাউনলোডের বাটন পেয়ে গিয়েছেন এবং এটা এবার আপনি ইউজ করতে পারেন। এই দেখেন যে আমার ডাউনলোডের অপশন চলে এসেছে, এই যে আমি ডাউনলোড করছি। এবার যদি আমি এটা ওপেন করি, এই দেখেন আপনি একেবারে প্রিমিয়াম ফুটেজ আপনি ফ্রিতে পেলেন। আপনি সাইটের হচ্ছে সাবস্ক্রিপশন ফিটা যদি দেখেন, আমি আপনাকে দেখাতে পারছি না কারণ আমার নিজের অ্যাকাউন্ট হচ্ছে এখানে লগ ইন করা। সো আমরা নিজেরাই এটা কিনে ইউজ করি, আমরা এটা হচ্ছে এভাবে ইউজ করি না, তবে আপনি এটা এভাবে ইউজ করতে পারেন। ওকে, সো এবার আপনি কল্পনা করেন যে আপনার এই জিনিসটা হচ্ছে যদি আপনি শেয়ার করেন বা এই জিনিসটা যদি সবাই জেনে যায়, যে এই সাইটটা জেনে যায় যে আমাদের সাইটটা মানুষজন ইউজ করছে, যে আমাদের স্টোরি ব্লগসের ফুটেজের হচ্ছে ফ্রিতে নেয়ার জন্য, এতে ভাই আমার লস নেই কারণ আমি অলরেডি কিনে ইউজ করছি। ওকে, আমি অলরেডি কিনে ইউজ করছি, এতে আমার কোনো লস নেই। আপনারা যদি এটা শেয়ার করেন, লস আপনাদের, হারাবেন আপনারা। সো মানে এবার আপনি ভেবে দেখবেন যে শেয়ার আপনি করবেন না কি করবেন, মানে এটা সম্পূর্ণ আপ টু ইউ। কারণ এটা যদি শেয়ার করেন, আমি অলরেডি ভাই কিনে ইউজ করছি, আপনারাও চাইলে কিনে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই যে ফ্রিতে নেয়ার যে সিস্টেমটা, এটা যদি আপনারা শেয়ার করেন, এটা আপনি হচ্ছে কিভাবে হারাবেন বা কেন হারাবেন, এটা সম্পূর্ণ আপনি মানে নিজে দায়ভার বহন করবেন যে আমি নিজে হারিয়েছি, নিজের দোষে হারিয়েছি। আপনি আজকে শেয়ার করেন, আপনি আজকে একজনকে শেয়ার করছেন, ওই যে আমি আমাদের কোর্সের যে ভিডিওটা ছিল, একেবারে প্রমোশন ভিডিও, আমাদের কোর্সের একেবারে শুরুর প্রমোশন ভিডিওটা দেখে আসবেন। ওখানে বলা ছিল যে আপনি আজকে একজনকে শেয়ার করেছেন, আপনার একেবারে ক্লোজ একটা বন্ধুকে শেয়ার করেছেন, খুবই ক্লোজ, মানে তার থেকে ক্লোজ আর কেউ নেই আপনার, তারও কিন্তু আরেকজন ক্লোজ ফ্রেন্ড আছে, ঠিক আছে? আপনি তাকে বলে দিচ্ছেন যে ভাই আমি তোমাকে এই জিনিসটা বলছি, তুমি কিন্তু আর কাউকে বলবা না। সে আরেকজনকে গিয়ে বলবে কি যে ভাই এই জিনিসটা আমি আমার এত ক্লোজ বন্ধুর থেকে শিখছি, এই জিনিসটা আমি শিখছি আমি জাস্ট তোমাকে শেখাচ্ছি, তুমি কিন্তু আর কাউকে শেখাবে না। সেও গিয়ে সেম কাজই করবে, সেও গিয়ে তার কোনো এক কাছের লোককে, কারণ সবাই তো চায় যে কাছের লোককে অ্যাডভান্টেজ দিতে। সো সেও কাউকে গিয়ে বলবে যে ভাই এই জিনিসটা আমি আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শিখছি, এই জিনিসটা কিন্তু মানে আমি এখন যেই কথাগুলো বলছি আর কি, সেই কথাগুলোই আপনিও বলবেন, কিন্তু দিন শেষে গিয়ে হারাবেন। আপনিও বলবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি খুবই ক্লোজ মানুষের কাছ থেকে শিখেছি, এই জিনিসটা যদি তুমি শেয়ার করো 6 মাস পরে এই জিনিস থাকবে না। সেও গিয়ে মানে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, সেও গিয়ে আরেকজনকে বলবে যে হ্যাঁ এই জিনিসটা আমি তোমাকে শেখাচ্ছি, এই জিনিসটা যদি তুমি শেয়ার করো 6 মাস পরে কিন্তু থাকবে না, 6 মাস পরে নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু আর ফ্রিতে চালাতে পারবো না। এইভাবে দেখবেন যে আপনার কমপ্লিট স্প্রেড আউট হয়ে গিয়েছে এবং এটা ব্রাস্ট হয়ে গিয়েছে। জাস্ট মানে এইভাবে আপনি যদি যে কদিন মানে এটা আমি আপনাকে দিলাম গিফট হিসেবে, এবার রাখার দায়িত্ব আপনার, যে আপনি রেখে ইউজ করবেন নাকি এটা স্প্রেড করে নষ্ট করে ফেলবেন, আপনার দায়িত্ব। আমরা জানি যে আমরা বাঙালিরা কত ভালো জাতি, আমরা হচ্ছে কত সহজে কত সুন্দর করে কত একটা ভালো জিনিস নষ্ট করে ফেলতে পারি, কত মানে অল্প সময়ের ভিতরে, এটা আমরা সবাই জানি যে আমাদের দেশ থেকে আমরা কত জিনিস তাড়িয়ে বিদায় করেছি বা আমরা কত জিনিসে অ্যাডভান্টেজ হারিয়েছি। যারা অনলাইনে টুকটাক কাজ করেছি বা যারা কাজ করি অনেক বছর ধরে বা যারা অনলাইনের সাথে টুকটাক মানে সম্পৃক্ত, তারা জানি যে বাংলাদেশে আসলে কিচ্ছু দেয় না। বাংলাদেশ যদি লিটারালি বলতে চাই যে এই দেশে আপনার পেপাল এখন পর্যন্ত আসেনি বা পেওনিয়ার পর্যন্ত এসে চলে যাচ্ছে। সো এখানে আপনি খেয়াল করেন যে তারা মানে আমরা এত সুন্দর একটা কিউট জাতি, বাঙালি জাতি একটা এত কিউট একটা জাতি, যে আমরা মানে কি করছি আলটিমেটলি এই জিনিস স্প্রেড আউট করে আমরা জিনিসটা আলটিমেটলি 6 মাস পরে নষ্ট করে ফেলবো। সো এই দিকে একটু কেয়ারফুল হবেন যে আপনি কতটা নষ্ট করবেন বা কতটা রাখবেন। ওকে, তো আমরা তো এখানে মোটামুটি বুঝে গেলাম যে আমাদের পেইড ফুটেজের, অর্থাৎ আমাদের ফ্রি ফুটেজ তো গেল, আমাদের পেইড ফুটেজের যে মানে ঘাটতি ছিল বা অভাব ছিল, সেটাও আশা করছি আপনাদের মানে এবার ঘুচে যাবে যে পেইড ফুটেজ আপনারা কীভাবে নেবেন। আমি আপনাকে জাস্ট কয়েক মানে কোটি ফুটেজের ভান্ডার দেখিয়ে দিয়েছি যেখানে ফুটেজের কোনো অভাব নেই এবং এইটা পেইড ফুটেজের 1 নম্বর লিস্টে। সো এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও নিতে পারছেন, কোনো সমস্যা নেই, সাবস্ক্রিপশন নেয়াই আছে, আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট করতে হবে। ওকে,
সো আমরা দেখলাম যে কিভাবে মিউজিক ইউজ করতে হয়, কিভাবে কপিরাইট হ্যান্ডেল করে কিভাবে সেটা আপনি বাইপাস করবেন, কিভাবে আপনি পেইড ফুটেজ নেবেন। এরপর আর কি লাগে বলেন, আপনাকে একটা গিফট দেওয়ার কথা বলেছিলাম, মনে আছে? সো সেই গিফটটা হয়েছে কিনা বা সেই গিফটটা প্রপারলি হয়েছে কিনা, সবাই খুশি হয়েছেন কিনা, এটা একটু কাইন্ডলি আমাকে, আচ্ছা বলার দরকার নেই। যদি খুশি মানে করতে পারি তাহলে ভাই আলহামদুলিল্লাহ, যদি না করতে পারি তাহলে আমার কোনো দুঃখ নেই, তাহলে তো করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। সো আপনাদের যে গিফট দেওয়ার কথা বলেছিলাম, আশা করছি সেই গিফটটা আমি দিতে পেরেছি আপনাদেরকে প্রপারলি, এবং আশা করছি যে এটা আপনাদের ভবিষ্যতে কাজের ক্ষেত্রে কাজেও লাগবে, যদি না নষ্ট করে ফেলেন। এটা কিন্তু কমপ্লিটলি আপ টু ইউ, কারণ এটা শুধুমাত্র আমি আপনাকেই বলছি। কারণ আপনি যদি একা নষ্ট করেন, আপনি টোটালি এই কমপ্লিট পরিবারের সবার, বা এই ভিডিও ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, আপনার সাথে যারা শিখছে বা যারা কাজ করছে, সবার মানে সবার হক নষ্ট করবেন আপনি যদি শেয়ার করেন। ওকে, সো কমপ্লিটলি আপ টু ইউ যে আপনি দিন শেষে আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, বা যেই ধর্মের আছি সে তা মানে সেই অ্যাঙ্গেল থেকে আমরা দিন শেষে দায়ী থাকবো কিনা, বা নিজেকে নিজে অ্যান্সার করতে পারবো কিনা। ওকে, সো আমরা এই জিনিসটা যাতে ধ্বংস না করে ফেলি। সো আশা করছি আমরা বুঝে গিয়েছি যে আমরা কিভাবে এই ফেয়ার ইউজের বিষয়টা হ্যান্ডেল করব, এবং আমাদের যে সমস্ত সাইটের হাহাকার ছিল, বা হচ্ছে আমাদের ফুটেজের হাহাকার ছিল, যে ভাই আমি ফুটেজ কই পাবো, এই কই পাবো, সেই কই পাবো, সেই সব হাহাকার আশা করছি কমে যাবে। কারণ আমরা হচ্ছে কি পেয়েছি তা ধারণাও করতে পারছি না। কারণ এই সাইটের আমার নিজেকে সাবস্ক্রিপশন নিতে হয়েছে প্রায় 24-25 হাজার টাকার মতো, বা 28,000 টাকার মতো দিয়ে, আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না। ওকে, সো এটা একটু সাবধানে ইউজ করবেন। যদি মানে মানে এটা কমপ্লিটলি আপ টু ইউ, যে যদি শেয়ার করেন তাহলে আপনি নিজের কুড়াল, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এটা আমি বারবার বলছি, যদি বিরক্ত লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমি আপনাদের জন্যই বলছি। কারণ আমি অলরেডি কি ইউজ করছি, আপনি যদি শেয়ার করেন আপনার নিজের সুযোগ নিজে নষ্ট করবেন। এবং এটা হচ্ছে শুধুমাত্র পিসি দিয়ে ইউজ করা যায়, এটা আমি এখন পর্যন্ত ফোন দিয়ে ইউজ করতে পারিনি। ফোন দিয়ে যদি কেউ পেরে থাকেন যে এইভাবে ভিডিওটা ডাউনলোড করা যাচ্ছে বা আইডিএমের মতো সুবিধা প্রদান করছে, সেই ক্ষেত্রে আপনি ফোন দিয়ে ইউজ করতে পারেন বা আপনার টিমমেটদের সাথে শেয়ার করতে পারেন। এটা আমি এখন পর্যন্ত পিসি দিয়ে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পেরেছি। তবে এটা ফোন দিয়েও যাওয়ার কথা কোনো একটা ব্রাউজার দিয়ে। আমি ট্রাই করে আপনাকে ইনশাল্লাহ বলে দেবো যে এটা এই ব্রাউজার দিয়ে করা যায়। ফোনের মেবি দু একটা ব্রাউজার আছে, মেবি পাফিন ব্রাউজার অথবা কোনো একটা ব্রাউজার, যেটা দিয়ে এই টাইপের ভিডিও ডাউনলোড করে ফেলা যায়। পাফিন ব্রাউজার অথবা ডলফিন ব্রাউজার, যে কোনো এরকম দুইটা ব্রাউজার হবে হয়তোবা, যেটা দিয়ে আপনার ভিডিও ডিরেক্ট এই সুবিধাটাই সম্ভবত আপনি নিতে পারবেন। যদি ট্রাই করে হয় তাহলে একটু কাইন্ডলি গ্রুপের সবাইকে জানিয়ে দিবেন, বা অন্য কোনোভাবে হলে কাইন্ডলি একটু জানিয়ে দিবেন। সো এই বিষয়টা তো আশা করছি ক্লিয়ার হলো। এবার আমরা আরেকটু সামান্য আলোচনা শুনবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মনিটাইজেশনের ব্যাপারে। আমরা অনেকেই হয়তো বা জানি যে আমাদের, আচ্ছা এই ব্যাপারটা আমরা পরে জানবো, আমাদের ইওলো মনিটাইজেশনের ব্যাপারটা বলতে যাচ্ছিলাম। সো অনেকেই আমরা এখন পর্যন্ত মনিটাইজ ব্যাপারটা জানি না বা মনিটাইজ ব্যাপারটা বুঝি না। সো সেই ক্ষেত্রে আমরা মনিটাইজেশনের ব্যাপারটা সামনেই জানবো, যে ইওলো মনিটাইজেশন কীভাবে আমরা সলভ করব। সো আমরা এখন পর্যন্ত এতটুকুই জানি যে এইভাবে ভিডিওটা কমপ্লিটলি এডিট করতে হয়। ওকে, আপনি এইখান থেকে কমপ্লিটলি কপিরাইট বাইপাস করতে পারবেন, এবং কমপ্লিটলি আমাদের মতো, অর্থাৎ মায়াজালের মতো করে ভিডিও মেক করতে পারবেন। এখন দিন শেষে আপনাকে কিন্তু মায়াজালের টিমমেট, মানে মায়াজালের হচ্ছে যারা মেম্বাররা আছে, তারা কিন্তু গিয়ে আপনাকে ভিডিও মেক করে হাতে দিয়ে বলবে না যে ভাই এই নাও তোমার ভিডিও, এটা তুমি আপলোড করো। এইভাবে কখনোই বলবে না। আপনাকে যেটা করতে হবে, যে আপনি যদি খুঁজে না পান, সেটা আপনার ফল্ট, যে আপনি খুঁজে পাননি, সেটা আপনার স্কিলে ঘাটতি আছে, আপনার হচ্ছে আপনি পারেননি সেটা। সো এই জিনিসটা আপনাকে খুঁজে বের করা শিখতে হবে, যে আপনি কীভাবে এই জিনিসটা করবেন। ওকে, আপনি সার্চ কীভাবে করবেন, আপনার স্কিল কীভাবে ডেভেলপ করবেন, এইটা কমপ্লিটলি আপ টু ইউ। আপনি যদি না পারেন, আপনি যদি স্ক্রিপ্ট এখনও খুঁজে না বের করতে পারেন, ফুটেজ যদি এখনও খুঁজে না বের করতে পারেন, ভাই আমার কিচ্ছু করার নাই, তাহলে হয়তোবা আমি ব্যর্থ, এটা আমাকে বলতে হচ্ছে। সো আশা করছি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদেরকে আরও একটা সাইটের নাম বলেছিলাম, মনে আছে? ইয়ানডেক্স। এটাও ইউজ করবেন, প্লাস হচ্ছে আপনারা এই স্টোরি ব্লগসের সাবস্ক্রিপশনটাও ইউজ করতে পারেন। এটা আপনাদেরকে হচ্ছে একেবারে কমপ্লিটলি গিফট করা হলো, যেটা আপনারা নিজেদের জন্য পেইড ফুটেজগুলো ইউজ করতে পারবেন এরপর থেকে আপনাদের ভিডিওতে।
আপনারা সাইটের প্রাইসিংটা দেখে নিতে পারেন যে সাইটের এইটার প্রাইসিং কত আসে। যদি কারোর অ্যাফোর্ডেবল হয় তাহলে আপনি সেটা কিনে নিতে পারেন। আচ্ছা, আমি দেখে বলে দিচ্ছি আপনাদেরকে যেটা কত আসে। আমি একটা অন্য ব্রাউজার দিয়ে ঢুকেছি। এটা আপনার $20 করে নিলে আপনার 10টা ফুটেজ ডাউনলোড করতে দিবে মাসে, টোটাল মান্থলি ডাউনলোডস। আর এটা আনলিমিটেড ডাউনলোড করতে হলে আপনাকে $30 পে করতে হবে, তাই তো। তো $30 করে 12 মাসে পে করতে হলে আপনার কত আসে? $360। $360 আপনার যে কয় টাকা হয় ওই কয় টাকা আপনি পে করতে হবে, ওকে। $360 প্রায় 30,000 টাকার মতো আসে। আচ্ছা, প্রায় অ্যাভারেজে প্রায় 30,000 টাকার মতো আসে। সো এই জিনিসটা আমি তো এতক্ষণ ভুল বলছিলাম, 20,000 টাকা বলছিলাম, বা হচ্ছে 20-22 বলছিলাম, এটা 30,000 টাকার মতো আসে। সো এই জিনিসটা আপনি কিন্তু কমপ্লিটলি ফ্রিতে পেয়ে গেলেন, তাই তো। সো এটা এখন থেকে কাইন্ডলি একটু হিসাব করে ইউজ করবেন। বারবার বলছি যে হিসাব করে ইউজ করবেন, দিন শেষে যেন জিনিসটা গিয়ে দেখতে না হয় যে জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, ওকে। কারণ এরকম জিনিস কেউ বারবার ফ্রিতে আপনাকে দিবে না, এবং তারাও চায় না তাদের হচ্ছে ব্যবসায় লস হোক। সো এই পর্যন্ত আশা করি সবাই কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আসি আমাদের আরেকটা ব্যাপারে। এটা হচ্ছে আমরা অনেকে যাদের বুদ্ধি আছে বা যারা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ছিল, এবং তারা অনেকেই হয়তো বা এতক্ষণ ক্লাস করার পরে বুঝে গিয়েছি যে এই জিনিসগুলো নিয়ে যাদের কোশ্চেন ছিল আশা করছি সলভ হয়ে গিয়েছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার বিভিন্ন ডাবিং ভিডিও, যে সমস্ত ডাবিং ভিডিও আছে, অর্থাৎ যারা ভিডিও ডাব করে, যেমন আমরা হচ্ছে কাইসার ভিডিও দেখেছি, বা হচ্ছে আপনার বাংলা টকিস নামে একটা চ্যানেল আছে, এই টাইপের ভিডিও যারা দেখেছি তারা হয়তো বা বলতে পারবো যে ডাবিং ভিডিও যারা দেখে থাকি। আমি আর একটু ভালোভাবে যদি বোঝাই সেক্ষেত্রে এই যে ভিডিওটা আছে বিল গেটসের ডিভোর্স বাংলা ফানি ভিডিও, এটা যদি আমরা দেখি এখানে দেখব যে হচ্ছে সবাইকে স্বাগতম আমাদের আজকের শোতে, যার নাম হচ্ছে টাকা থাকলেই ভালোবাসা যায় না। আর শোটি স্পন্সর করেছে আর কুমু দুঃখের কথা, আর মজাই আলাদা। সেই দিন ওরে এরপরে আমরা যদি এটা দেখি, ফ্রিজে কি রাখছে, কি খাওয়া এটা যায়, হচ্ছে একটা কার্টুন, কি কার্টুন আমি জানি না, ঠিক। এই এক্স কার্টুনটা আমি গার্লফ্রেন্ডও দেখেছি দেয় কিন্তু নাম না। জানি না। সিঙ্গেলই থাকা যাবি, আমি না দেখা দয়া মায়া কইরা এটা তোর বাপের বিয়া। ডাবিং ভিডিও করা হয়েছে। এরপর আমরা এই ফুটেজটা যদি দেখি, এগুলো সবই হচ্ছে বাংলা টকিসের ভিডিও। ওয়াও, তাইলে আমিও আমার গাগো কলিগ পল্টু মিয়া ফকেট হয়ে গেছে। কি বললেন? আমার পল্টু বেবি ফুটটুস হয়ে গেছে? আপনি কি ওনার ওয়াইফ হন? না স্যার, আমি ওর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিলাম। কিন্তু পল্টু তো গে ছিল, ও আমারে বিয়ে করবে বলছিল। স্যার, পল্টু তো গে না, ওর সাথে। সো এই জিনিসগুলো আমরা দেখলাম, দেখার পরে আমরা আশা করছি বুঝে গিয়েছি যে জিনিসগুলো হয় কীভাবে করা হয়, কারণ এই কমপ্লিট জিনিসটাই ফেয়ার ইউজের আন্ডারে করা হয়। এখানে যে জিনিসটা করা হয়েছে বিল গেটসের কোনো একটা ইন্টারভিউ, সেই ভিডিওটা ইউজ করা হয়েছে, এখানে এই কার্টুনের ভিডিওটা ইউজ করা হয়েছে, এবং এখানে এই সিআইডির ভিডিওটা ইউজ করা হয়েছে, যেটা কমপ্লিটলি এই থিওরিতে ইউজ করা হয়েছে, ওকে। যেটা কমপ্লিটলি আমরা এতক্ষণ যেটা শিখলাম এটা কমপ্লিটলি এই থিওরিতে ইউজ করা হয়েছে। এই থিওরিতে আপনি ভিডিওগুলো নেবেন, নেওয়ার পরে আপনি ভয়েস ওভার দিয়ে দিবেন। এখন এরা কিভাবে ভয়েস ওভার দেয় সেটা আপনাকে তাদের ভিডিও দেখে শিখতে হবে, বা এই ডাবিং ভিডিওগুলো কিভাবে করে সেটা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সব কিছুই কপিরাইটের খেলা, কপিরাইট এবং ফেয়ার ইউজের খেলা। আমরা যে যতটা বেশি খেলতে পারবো, যে এই জিনিসগুলো নিয়ে যত বেশি নাড়াচাড়া করতে পারবো, মানে সে তত হচ্ছে মানে তার ক্রিয়েটিভিটি শো করতে পারবো, সে তত উপরে যাব, ওকে। সো আশা করছি যে এই ডাবিং ভিডিওগুলো নিয়েও আমাদের যত কোশ্চেন ছিল সেগুলো সলভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের আরও বেশ কিছু বিষয় থাকে, যেমন এই সব কিছু করার পরেও যদি আমাদের কখনো কোনো কপিরাইট আসে সেক্ষেত্রে আমরা ও আচ্ছা, আমি বলেছিলাম যে আমরা
প্রিমিয়াম সাইটের ফুটেজ কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো প্রিমিয়াম সাইটের ফুটেজ আপনি সম্পূর্ণটা ইউজ করতে পারেন। আপনি যদি 25 সেকেন্ডের ফুটেজ ডাউনলোড করেন বা 45 সেকেন্ডেরও ফুটেজ ডাউনলোড করেন, সেটা আপনি যদি এত বড় হয় আপনি ধরে ইউজ করতে পারবেন, সেটা এত কাটাকাটির দরকার নেই, কারণ আপনার ফুটেজটা প্রিমিয়াম। ওকে, এবার প্রিমিয়াম ফুটেজ দিয়ে আপনি হচ্ছে কি স্ক্রিপ্ট লিখবেন সেটা ভাই আমাকে বলে দিতে বলেন না অন্তত, যে ভাই এই প্রিমিয়াম ফুটেজগুলো তো আমার কাছে এত বিশাল সাইট তো দিয়ে দিলেন, এবার এই দিয়ে আমি কি ভিডিও মেক করব সেটাও বলে দেন। এইটা অন্তত মানে বলবেন না, কারণ এইটা আপনার ব্যাপার, কারণ আপনি কি কন্টেন্ট বানাবেন, কন্টেন্টের মানে আপনাকে জাস্ট রিসার্চ করতে হবে, কন্টেন্টের ভান্ডার দিয়ে দিয়েছি। ওকে, সো এখন জাস্ট আপনাকে এই জিনিসটা শিখতে হবে, জাস্ট খুঁজে বের করতে হবে যে কীভাবে আপনি লিখবেন বা কীভাবে আপনি করবেন। মানে এই জিনিস আপনি যদি কাজ না করেন আপনি কোনো দিনও শিখতে পারবেন না, কারণ আমি এই যে আপনাকে এতগুলো কন্টেন্টের টাইটেল বললাম, কন্টেন্টের আইডিয়া বললাম, এইগুলো আমি জাস্ট এত বছর ধরে কাজ করছি, সেই জন্য আমি একবারে বলে দিতে পেরেছি। আপনি কিন্তু একবার এতগুলো বলতেও পারবেন, আপনার জাস্ট মাথায় আসবে না যে কী রে ভাই আমি কী নিয়ে বানাবো, আমি কন্টেন্ট পাবো কোথায়, আমি তো কন্টেন্টই পাই না। কিন্তু আমি দেখেন যে আপনাকে মিনিটের মধ্যে কতগুলো কন্টেন্টের নাম বলে দিলাম। সো এইগুলো কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, প্রচুর রিসার্চ করতে হয়। ওকে, এগুলো আপনাকে কেউ খাইয়ে দিবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর বাকি যে বিষয়গুলো আছে, যে আপনি এই সব কিছু করার পরেও যদি আপনার হচ্ছে কপিরাইট ক্লেম আসে, তা নিয়েও টেনশন করার দরকার নেই, সেটাও বাইপাস করা যাবে। সো এই জিনিসগুলো নিয়ে একদমই চিন্তিত হবেন না যে ভাই এইগুলো এডিট করার পরে যদি মিউজিকে একটা কপিরাইট ক্লেম আসে বা অমুক জায়গায় যদি একটা কপিরাইট ক্লেম আসে সেটা নিয়ে কী করব, সেটা নিয়েও টেনশন করার দরকার নেই। এটা আমরা এখনও তো ইউটিউবে আপলোড দেখিনি। সো ইউটিউবে আপলোড দেখার পরে আমরা এটা শিখব যে কিভাবে যদি আপলোড করার পরে কপিরাইট ক্লেম চলে আসে কিভাবে সেটাও আমরা রিমুভ করতে পারি। ওকে, সেটাও আমাদের থাকবে না, আমরা কমপ্লিটলি সেই কপিরাইট ক্লেমটাও রিমুভ করে দিতে পারবো আমাদের যদি কপিরাইট ক্লেম এসেও যায়, এই সাবধানতাগুলো অবলম্বন করার পরেও। ওকে, সো এই জিনিসটা আমাদের বাকি ছিল, এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি না কারণ এখন আমরা ইউটিউবে আপলোড করা দেখিনি। সো এইভাবে আপনি আপনার কমপ্লিট ভিডিওটা এডিট করতে পারেন। এটা আমরা বোথ কাইনমাস্টার ইউজার, বোথ প্রিমিয়ার প্রো ইউজার, বোথ ফিল্মোরা ইউজার, ক্যামটেশিয়া ইউজার, যেই ভিডিও এডিটর ইউজ করি সেইটা দিয়েই কমপ্লিটলি এই থিওরি অ্যাপ্লাই হবে। আমি হয়তোবা বোঝাতে পেরেছি। ওকে, সো সবাই একটু কাইন্ডলি জানাবেন যে আজকের বিষয়গুলো আপনারা ঠিকঠাকভাবে ধরতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, এবং কারো কোনো কোথাও সমস্যা আছে কিনা, কাইন্ডলি একটু এই বিষয়টা সবাই জানাবেন, একটু দ্রুত জানাবেন। মোহাম্মদ মাসুদ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কিছু সাউন্ড লাগবে, যেমন ট্রেনের সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড, এই ধরনের সাউন্ড আমি ইউটিউব লাইব্রেরিতে অনেক খুঁজেছি কিন্তু মনের মতো পাইনি। সাউন্ডের ওয়েবসাইটের লিঙ্ক দেন ভাইয়া, বা আমার কার্টুন প্রজেক্টের জন্য খুবই দরকার, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই ধরনের সাউন্ড আপনার জন্য যেগুলোর প্রয়োজন হবে একেবারে আপনার মতো করেই কেউ হচ্ছে বানিয়ে রাখবে না, এটাই স্বাভাবিক। তবে এগুলো আপনি যদি একটু খুঁজে নেন একটু ট্রিকি ওয়েতে, তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে আপনার এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি কেউ কাজ করে থাকে তাহলে তার কন্টেন্ট থেকে আলাদা করে কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে আপনার জন্য হচ্ছে এটা ফ্রিতে, একেবারে ফ্রিতেই কেউ দিয়ে রাখে না। তবে আমি হচ্ছে চেষ্টা করব যাতে এই ধরনের এফেক্টস বা হচ্ছে সাউন্ড এফেক্টসের জন্য আলাদা সাইট থাকলে আমি সেটা দিয়ে দিব। তবে এই ধরনের সাউন্ড সাধারণত এই ধরনের কার্টুন প্রজেক্ট বা কাস্টম যে প্রজেক্টগুলো থাকে এগুলোর জন্য বানিয়ে নিতে হয় কাস্টমলি। আর যদি বানিয়ে না নিতে চান সেক্ষেত্রে আপনি বিভিন্ন বাচ্চাদের কার্টুন আছে, সেই কার্টুন থেকে আপনি ছোট ছোট করে কেটে নিতে পারেন। ভাইয়া, ফেক কপিরাইট স্ট্রাইক কেউ দিলে কী করণীয়? ফেক কপিরাইট স্ট্রাইক দিলে আপনার কাউন্টার নোটিফিকেশন দিতে হবে, যা এটা আমার প্রপারলি হচ্ছে আমি তারটা কপি করিনি। এফএল স্টুডিও দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে নিই তাহলে কোনো সমস্যা আছে? না, তাহলে কোনো সমস্যা নেই। ভাই, আমি একটি চ্যানেলের কোনো ভিডিওর থাম্বনেইল এবং টাইটেলটা হুবহু দিলাম, ভিতরে স্ক্রিপ্টটা না, ভিতরের স্ক্রিপ্ট যদি আপনার হচ্ছে আলাদা থাকে এবং টাইটেল
থাম্বনেইলে যদি সে কপিরাইট দিতে চায় দিতে পারে, তবে টাইটেল আপনি হুবহু দিতে পারেন। তবে থাম্বনেইলটা যদি সে তারটা কপি করেন সেক্ষেত্রে সে স্ট্রাইক দিতে পারবে, যদি সে প্রমাণ করতে পারে যে এটা তার ডকুমেন্ট। যদি প্রমাণ না করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভাই গতকাল গ্রুপে একটা নতুন ছেলে অ্যাড হয়েছে যাকে আগে দেখি নাই। কিছু ছেলে অন্যান্য বিভিন্ন গ্রুপে মায়াজাল কোর্স করছে, সেই ভিডিও আছে দেবে এমন বলে বেড়াচ্ছে। ইভেন একজনকে দেখলাম সে ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছে, লার্ন অ্যান্ড আর্ন নামে একটা চ্যানেলে। এইসব ছেলেরা বিভিন্ন গ্রুপে বলে বেড়াচ্ছে, তাদের কাছে ভিডিও স্ক্রিনশট দেখাচ্ছে, তাদেরকে কন্ডিশন দেওয়া হয়নি, তারপর তারা এমন করছে। আচ্ছা, কাইন্ডলি একটু আপনি আমাদের যে টিমমেটের আমাদের যে টিম মেম্বারের সাথে আপনার কথা হয়েছিল তাকে একটু কাইন্ডলি আপনি এই বিষয়ে ফোন করবেন এবং আমাদের স্কাইপিতে একটু মুন্না ভাই যোগাযোগ করবেন। মমিনুল ইসলাম ভাই বলেছেন পেইড ফুটেজগুলো বা সাইটগুলো কিভাবে পেমেন্ট করব এই সম্পর্কে বিস্তারিত বলবেন। পেইড ফুটেজগুলো বা সাইটগুলোতে আপনি আপনার যে মাস্টার কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। আর মাস্টার কার্ড দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে পেমেন্ট করে, যে মাস্টার কার্ড অ্যাড করার পরে আপনি হচ্ছে ওখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিলে সেই পেমেন্টটা নিয়ে নেয়। অথবা আপনার যদি মাস্টার কার্ড না থেকে থাকে তাহলে যার আছে বা যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে নিতে পারেন। মোহাম্মদ রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই, আমাদের মেইন এসইও ক্লাস কবে হবে? ভাই আপনাদের মেইন আলাদা করে কোনো এসইও ক্লাস হবে না। আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারছি না যে আপনাদের আলাদা করে এসইও ক্লাস থাকবে, কিন্তু সেটাই কিন্তু সব না। আমাদের মেইন এসইও শুরু হয় কন্টেন্ট প্রোডাকশন থেকে, একেবারে মেইন মানে স্ক্রিপ্টিং থেকে কন্টেন্ট প্রোডাকশনের দিন থেকে আমাদের এসইও শুরু হয় এবং আমাদের আপলোড পর্যন্ত এসইও চলবে। আমাদের আলাদা করে এরকম কোনো ম্যাজিক নেই যে ম্যাজিকটা আমি ভিডিওর ভিতরে অ্যাপ্লাই করে দিলে ভিডিও রাতারাতি র্যাঙ্ক করে যাবে। আপনার এরকম আলাদা ডেডিকেটেড কোনো এসইও নেই যেটা আপনি ইউটিউবে আপলোড করার সময় এই ট্যাগ দিয়ে দিলেন বা এই টাইটেল দিয়ে দিলেন, এটার মাধ্যমে আপনার র্যাঙ্ক করে যাবে। ইউটিউব এখন ওই বেসমেন্টে চলে না। আপনাকে কি করতে হবে সেটা মানে বোঝার জন্য আপনার টোটাল ক্লাসগুলো সবগুলো আবার করা দরকার, কারণ এইটা শুধুমাত্র একটা এসইও বা শুধুমাত্র কোনো একটা থিমের উপরে বেস করে ইউটিউব চলে না। ইউটিউব হচ্ছে টোটাল ওয়াচ টাইম বেসড একটা বর্তমানে প্ল্যাটফর্ম। সো সেখানে আপনাকে র্যাঙ্ক করতে হলে অবশ্যই আপনাকে একেবারে শুরু থেকে এসইও করতে করতে আসতে হবে। ওকে, আমি এই বিষয়ে গত 2টা ক্লাস আগেও সম্ভবত বলেছিলাম, বিস্তারিত বলেছিলাম। তো সেখানে আপনি মিস করে গিয়েছেন কিনা আমি জানি না, যদি মিস করে গিয়ে থাকেন কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, যারা মোবাইল ইউজার তারা স্টোরি ব্লগসের ভিডিও ডাউনলোড করা যাবে। আপনি একটু চেষ্টা করে দেখবেন ভাই, আমি যে সফটওয়্যার 2টার নাম বললাম ওই 2টা দিয়ে একটু চেষ্টা করে দেখবেন। পেইড ফুটেজের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাহলে কি মোবাইল ইউজাররা বঞ্চিত হবে? না, মোবাইল ইউজাররা একটু চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন। আপনারা তো চেষ্টা করেননি এখনও, বঞ্চিত কীভাবে বলছেন? ভাই আমাদের অনেক ছাত্র আছে, হ্যাঁ এই বিষয়টা দেখেছি সঞ্জয় ভাই। আমি এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ খুবই দ্রুত এটা সলভ করার চেষ্টা করব। এই বিষয়ে আমার কাছে আরও রিপোর্ট এসেছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। মেনি থ্যাঙ্কস ভাই। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছে ভাই। ভিডিও ডিসক্রিপশনে কি অবশ্যই কী বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে আপনি আপনার হচ্ছে যেই যদি ফেয়ার ইউজ কন্টেন্ট ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি যার কন্টেন্ট ইউজ করছেন তাকে হচ্ছে আপনি ক্রেডিট দিতে পারেন। এছাড়া আপনি